আচ্ছা, আজকে চ্যাপ্টারটা স্টার্ট করবো। চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন। ঠিক আছে, আজকে যে চ্যাপ্টার স্টার্ট করবো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ফাংশন। ঠিক আছে, ফাংশন আমাদের তিনটে চ্যাপ্টার হয়ে গেছে, ম্যাট্রিক্স হয়ে গেছে, ডিটারমিনেন্ট হয়ে গেছে, লিমিট হয়ে গেছে। আজকে যেটা করবো ফাংশন। এই ফাংশনটা করা হয়ে গেলে আরো দুটো চ্যাপ্টার বাকি থাকবে, বাট এই চারটে চ্যাপ্টার ভালো করে করা থাকলে 40 নম্বর। তো পরীক্ষা 40, ম্যাথস তো 40 নম্বর কমাবো। বুঝলেন না কি বললে? চারটে চ্যাপ্টার করে গেলে 40 পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আরো যে এক্সট্রা দুটো চ্যাপ্টার সেগুলো তো করিয়ে দেবো, অসুবিধা নেই, করাবো আমি। কিন্তু চারটে চ্যাপ্টার করলেই 40 পেয়ে যাচ্ছিস। আচ্ছা, ফাংশন। তো দেখ ফাংশন জিনিসটা কি এই বোঝাচ্ছি একটা করে। প্রথমে এদিকে লিখলাম, দেখ কনস্ট্যান্ট। ঠিক আছে, লিখলাম কি কনস্ট্যান্ট, আর একটা লিখছি ভেরিয়েবল। ঠিক আছে, কিছু কিছু ফাংশন করার আগে কিছু কনসেপ্ট বুঝতে হবে। লিখলাম কনস্ট্যান্ট আর ভেরিয়েবল। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে ফিক্সড ভ্যালু, যার একটা ফিক্সড ভ্যালু থাকবে। কোনো কিছু যেমন একটা ফিক্সড ভ্যালু থাকবে তাকে বলে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কোনো ফিক্সড ভ্যালু হবে না, ভ্যারি করবে। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্টকে বলা হয় ফিক্সড, যেটা যে ভ্যালুটা ফিক্স থাকবে তাকে বলে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর ভেরিয়েবল মানে কি? ভ্যারি করে, পরিবর্তন হয়, বারবার বারবার করে পরিবর্তন হয়। ঠিক আছে, ভেরিয়েবল। তাহলে কনস্ট্যান্ট বলতে ফিক্সড ভ্যালু, আর ভেরিয়েবল বলতে কি বোঝায়? ভেরিয়েবল ভ্যালু। ভেরিয়েবল বলতে বোঝায় ভেরিয়েবল ভ্যালু। এবার ভেরিয়েবল ভ্যালু দু রকমের হতে পারে। একটা হয় ডিপেন্ডেন্ট, একটা হয় ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একটা হয় ডিপেন্ডেন্ট, আর একটা হয় হচ্ছে তোর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি বললাম? ভেরিয়েবল ভ্যালু দু রকমের হতে পারে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? ফাংশন যে করবো, ফাংশন করার আগে বেশ কিছু কনসেপ্ট আগে জানি, তারপর ফাংশন অঙ্ক করো। তো একটা কি হয়? কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট হয় একটা ভেরিয়েবল হয়। কনস্ট্যান্ট মানে যার ভ্যালুটা ফিক্স থাকে তাকে বলে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কোনটা? যার ভ্যালু ভ্যারি করে বারবার চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, তো তাকে ভেরিয়েবল বলে। আর ভেরিয়েবল দু রকম হতে পারে, ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কারোর উপর নির্ভর করবে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, কোনো নির্ভর করবে না, কারোর উপর ডিপেন্ড করে থাকবে। ঠিক আছে, তো যেমন ধর একটা সংখ্যা লিখছি ওয়াই, লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, কি লিখলাম? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। বুঝতে পারছিস কি লিখলাম? y = এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। সাপোজ ধর এক্স এর মান বলে দিচ্ছে তোকে 1। সাপোজ ধর বলছে এক্স এর মান 1। দেখ, এক্স এর মান যদি 1 হয়, আমি যদি এখানে 1 বসাই তাহলে কি হবে? 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1। তাহলে কত হলো? 1 মাইনাস 2 প্লাস 1। তাহলে অ্যান্সার কত হলো? 0। তার মানে এক্স এর মান যখন 1 বসালি তখন ওয়াই এর ভ্যালু কি হলো? 0 হলো। তার মানে এই ওয়াই এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে রইল? এক্স এর উপর ডিপেন্ড করে রইল। তার বলতে ডিপেন্ডেন্ট কাকে বলে? ওয়াই কার উপর ডিপেন্ড করে আছে? এক্স এর উপর ডিপেন্ড করে আছে। এক্স যত যত চেঞ্জ হবে ওয়াই তত চেঞ্জ হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? যেমন ধর এক্স এর ভ্যালু তুই যতই চেঞ্জ করতে, এক্স এর ভ্যালু যাই লিখিস না কেন, ওয়াই এর ভ্যালু নর্মালি থাকে, কনস্ট্যান্ট মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ড করবে না, ওর উপর কোনো ডিপেন্ড করবে না। তো দেখ, তাই এটা লিখলাম। এরকম আরো একটা যদি এক্সাম্পল দিই, ধর এক্স এর ভ্যালু 1 ধরে করলাম। এবার এক্স এর ভ্যালু যদি 3 ধরে করি এখানটায়, তাহলে কি হবে? 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 প্লাস 1। তাহলে কত হলো? 3 স্কোয়ার 9 মাইনাস 6 প্লাস 1। তাহলে কত হলো? 4। তাহলে এক্স এর ভ্যালু যখন 3, তখন ওয়াই এর ভ্যালু কত হলো? 4 হলো। বোঝা গেল কি বললাম? তাহলে জিনিসটা থেকে বোঝা গেল কি জিনিসটা ডিপেন্ডেন্ট, জিনিসটা বুঝতে পারছিস তো? ওয়াই ডিপেন্ড করে আছে কার উপর? ডিপেন্ড করে আছে এক্স এর উপর। এক্স এর ভ্যালু যত আস্তে আস্তে, দেখ এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু তখন কত? 0। ঠিক আছে, মানে এক্স চেঞ্জ হচ্ছে তো ওয়াই চেঞ্জ হচ্ছে। কারণ দেখ 1 থেকে আবার এক্স এর ভ্যালু 1 থেকে যখন 3 হয়ে গেল, দেখ ওয়াই দেখ কত হয়ে গেল? 4 থেকে 4 হবে। তাহলে এখানে কি লিখতে পারি? নিচে লিখতে পারি, লিখবো ওয়াই, লেখ ওয়াই ইজ ডিপেন্ডেন্ট, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স। তাহলে ওয়াই কার উপর ডিপেন্ড করে আছে? ওয়াই কার উপর ডিপেন্ড করে আছে? এক্স এর উপর। ওয়াই ইজ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তো অন এক্স। ওয়াই ইজ ডিপেন্ডেন্ট অন এক্স। ওয়াই কার উপর ডিপেন্ড করে আছে? ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে আছে। তাহলে বোঝা গেল কি লিখলাম? লাইনটা পড়ে কি বোঝা গেল? ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে আছে। এই যে এখানে যে ওয়াই এর ভ্যালু কত দাঁড়ালো? 0। কখন 0 দাঁড়ালো? এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর ভ্যালু 0। তার মানে কি? এক্স যত যত করে চেঞ্জ হতে থাকবে,
এক্স এর ভ্যালু তুই একের জায়গায় 2 বসা, ওয়াই অন্য রকম বেরোবে, ঠিক আছে তো? তার মানে তাই বলছি যে ওয়াই ডিপেন্ড করে আছে কার উপর? এক্স এর উপর ডিপেন্ড করে আছে। এক্স যত চেঞ্জ হবে ওয়াই তত চেঞ্জ হবে। তাহলে পরের লাইন লিখবো ওয়াই, ওয়াই ইজ আ, ঠিক আছে, ওয়াই ইজ আ ফাংশন এক্স, ওয়াই ইজ আ ফাংশন এক্স, ঠিক আছে? তাহলে কি বললাম? ওয়াই হচ্ছে ফাংশন, ওয়াই হচ্ছে একটা ফাংশন এক্স এর, তাই লিখলাম না? দেখ এখানে এখানে বলবো, এটাই আমি তোকে বলবো, এই এটা লিখলাম ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, লেখ ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, লিখলাম ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। আমি এখন পর্যন্ত অঙ্ক মানে কিছু থিওরি আরম্ভ করিনি, মানে জাস্ট অঙ্ক করবো, অঙ্ক তো করবো, তাই পরীক্ষা তো অঙ্কই এইসব থিওরি দেবে না, কিন্তু অঙ্ক করার আগে এইসব কনসেপ্ট জানা থাকলে অঙ্ক করতে ইজি লাগে, ঠিক আছে? তাহলে প্রথমে কি কি বললাম বোঝা গেল তো? তো তাহলে কি বললাম? ওয়াই হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এবার লিখবো, পরের লাইনে লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, ঠিক আছে? এইভাবে সাজাতে হবে। এই যে ফাংশনটাকে আমরা এফ দ্বারা ডিনোট করি, আর কি বলেছে? ফাংশন অফ এক্স, এই নিলাম, এটাকে বলে ফাংশন অফ এক্স। ওয়াই বলছে কি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, এই জন্য লিখলাম ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স। এক্সামে এটা আমরা ডিনোট করি। হ্যাঁ, এক্সামে যখন অঙ্ক দেবে না তোকে এরকম, এই আমি যখন অঙ্ক করবো দেখবি এরকম ভাবে লিখবো, ফাংশন অফ এক্স হবে এরকম ভাবে লিখবো, তাই লিখলাম ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। কখনো কখনো আরেকটা লেখা থাকে ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স, এটাও কিন্তু ফাংশন। কখনো কোনো ফাংশন সবসময় এফই লিখবে এমন কথা নেই, কখনো জিও লিখতে পারে, তাই লিখলাম ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স, লিখলাম ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স, মানে এটাও একটা ফাংশন। তারপর কখনো কখনো এরকম ফাংশন থাকতে পারে ওয়াই ইকুয়াল টু, এই যে জিরোর মাঝখানে দাগ দিয়ে দিলাম না, এটাকে কি বলে? ফাই বলে, ফাই, ফাই বলে, ফাই, ফাই এক্স, মানে এটাও এক ধরনের ফাংশন। মানে খাপড়ে যাওয়ার কিছু নেই, এক্সামে যখন অঙ্ক দেবে না, তো ফাংশন এফ দিয়েও লেখা থাকতে পারে, জি দিয়েও লেখা থাকতে পারে, আবার এই ফাই দিয়েও লেখা থাকে, সব কটাকেই ফাংশন বলা হয়, সব কটাকেই ফাংশন বলা হয়। তো বললাম বোঝা গেল তো? নেক্সট জিনিস করবো, দুটো সেট আঁকবো, দুটো সেট, এরপরে দুটো সেট আঁকবো, সেট, ধর এটা একটা সেট, ঠিক আছে, আবার ধর এটা একটা সেট, সেট এই সেটটার নাম সেট এ, আর এই সেটটার নাম কি লিখছি? সেট বি। সামনেরটা সেট এ, পরেরটা কি লিখলাম? পরেরটা সেট বি। সেট এ তে তিনটে ভ্যালু লেখা আছে, তিনটে এ, মানে সেটের ভিতর যে ভ্যালু গুলো থাকে তাকে এলিমেন্ট বলা হয়, এলিমেন্ট। সেটের ভিতর তো তিনটে এলিমেন্ট আছে, ধর একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, মানে প্রথম সেটে সেট এ তে এটা কি লেখা আছে? এ, মানে 1 নম্বর সেটে তিনটে এলিমেন্ট আছে, আর 2 নম্বর সেটে 4খানা এলিমেন্ট আছে, একটা, দুটো, তিনটে, চারটে। সেট এতে যে এলিমেন্ট গুলো আছে, প্রথম এলিমেন্টের নাম 1, দ্বিতীয় এলিমেন্টের নাম 2, তৃতীয় এলিমেন্টের নাম 3। আর সেট বিতে 4টে এলিমেন্ট আছে, প্রথম এলিমেন্টের নাম কি? পি, তারপর এলিমেন্টের নাম কিউ, তারপর এলিমেন্টের নাম আর, তারপর এলিমেন্টের নাম এস, ঠিক আছে? পি কিউ আর এস, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এবার ধর এই 1 নম্বর এলিমেন্টের সঙ্গে কিউর কানেকশন আছে, সাপোজ ধর 1 নম্বর এলিমেন্টের সঙ্গে কিউর কানেকশন আছে, কি বুঝতে পারলি? 1 নম্বর এলিমেন্টের সঙ্গে কিউর কানেকশন আছে, 2 নম্বর এলিমেন্টের সঙ্গে আর এর কানেকশন আছে, ঠিক আছে? 2 নম্বর এলিমেন্টের সঙ্গে আর এর কানেকশন আছে, ধরলাম, ধরে বোঝাচ্ছি না। আর 3 নম্বর এলিমেন্টের সঙ্গে ধর পির কানেকশন আছে, ঠিক আছে? তো তাহলে কি কি বুঝতে পারলি? যে না, 1 নম্বর এলিমেন্টের সঙ্গে কার কানেকশন আছে? কিউ। 2 নম্বর এলিমেন্টের সঙ্গে আর এর, 3 নম্বর এলিমেন্টের সঙ্গে পির কানেকশন আছে। তার মানে দেখ, ফার্স্ট সেটে, প্রথম সেটে যে তিনটে এলিমেন্ট ছিল, তিনটে এলিমেন্টের কানেকশন পেয়ে গেছি, তিনটে এলিমেন্টের কানেকশন পেয়ে গেছি। কিন্তু 2 নম্বর সেটের মানে বি সেটের 4টে এলিমেন্ট আছে, 4টে এলিমেন্টের কি 4টেরই কানেকশন পেয়েছি? না, 4টের কানেকশন, একটার কানেকশন পড়ে আছে, একটার কানেকশন পড়ে আছে। তাহলে ফাংশন হতে গেলে না তোকে ফার্স্ট সেটের সব কটার কানেকশন খুঁজে বার করতে হবে। এই সেটের মানে বি সেট মানে সেকেন্ড সেটের সব কটা কানেকশন না পেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সব কটা না পেলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার কিছু কথা লিখবো, এটা হচ্ছে ছবিটা দিয়ে এঁকে দেখালাম, এবার কিছু কথা লিখ, কথাটা লিখ, লেখ 1 নম্বর পয়েন্ট, লেখ, লেখ অল দ্য এলিমেন্ট অফ ফার্স্ট সেট, লেখ অল দ্য এলিমেন্ট of first sets
আর কানেক্টেড। কি লিখলাম? অল দ্য এলিমেন্ট অফ ফার্স্ট সেট। এখানে ভালো করে দেখবি, লাইন পড়বি, ইংলিশটা পড়বি। প্রথম সেটের সব কটা এলিমেন্ট কানেকশন পেয়েছে তো খুঁজে। সব কটা মানে প্রথম সেটের তিনটে এলিমেন্ট ছিল, একের কানেকশন পেয়েছি, একের সাথে কিউর কানেকশন, 2 এর সাথে আর এর কানেকশন, আর 3 এর সাথে পির কানেকশন। তার মানে ফার্স্ট সেটের যে সব কটা এলিমেন্ট, সব কটা এলিমেন্টেরই কানেকশন পেয়েছি। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট লেখ। লেখ আ সিঙ্গেল এলিমেন্ট, লেখ আ সিঙ্গেল এলিমেন্ট, a single element of a set cannot have two or more connection. কি লেখা আছে? a single element of a set, ঠিক আছে, of a set cannot have two or more connection. তার মানে এই যে সেটগুলো আঁকলাম, সেটগুলোর যে একটা এলিমেন্ট আছে না, একটা এলিমেন্টে দুটো কানেকশন পাওয়া যাবে না। দেখ, একটা এলিমেন্ট বলছে আ সিঙ্গেল এলিমেন্ট অফ এ সেট, ঠিক আছে, সেটের একটা সিঙ্গেল এলিমেন্ট, ঠিক আছে, ক্যান নট টু অর মোর কানেকশন, দুটো বা তার বেশি কানেকশন পাবে, তাই এখানে নেই। নেক্সট পয়েন্ট লেখ, নেক্সট লেখ ডোমেইন। এটা প্রায় আসে, খুব আসে ডোমেইন। ডোমেইন জিনিসটা, ডোমেইন, ডোমেইন কাকে বলে? লিখছি ডোমেইন। হ্যাঁ, ডোমেইন। লেখ দ্য এন্টায়ার ফার্স্ট সেট। কি লিখলি? দ্য এন্টায়ার ফার্স্ট সেট, দ্য এন্টায়ার ফার্স্ট সেট। তাহলে বল, তোর যে প্রথম সেট আছে, প্রথম সেটের এলিমেন্ট কি কি আছে? প্রথম সেটে এলিমেন্ট কি কি আছে? 1 2 3। এখানে কি লেখা, এখানে কি লিখলাম বল? ডোমেন কাকে বলে? ডোমেনটা কি লিখলাম? লিখলাম এন্টায়ার ফার্স্ট সেট। তাহলে ফার্স্ট সেটে কি কি এলিমেন্ট ছিল? 1 2 3। তাহলে ডোমেন কি হবে? 1 2 3। তাহলে অ্যান্সার কত হবে এখানে? 1 2 1, 2, 3। এবার লিখবো কোডোমেন। এবার লিখবো কি? কোডোমেন। লেখ কোডোমেন। কি লিখবি? দ্য এন্টায়ার সেকেন্ড সেট, দ্য এন্টায়ার সেকেন্ড সেট। কি লিখলাম? দ্য এন্টায়ার সেকেন্ড সেট। তাহলে কি লিখবি বল অ্যান্সার? পি কিউ আর এস। ঠিক আছে, পি কিউ আর এস। এবার লিখবো কি? রেঞ্জ। এবার লেখ রেঞ্জ, এবার লেখ রেঞ্জ। ডোমেন কোডোমেন, এবার লিখবো রেঞ্জ। লিখবো অল দা কানেক্টেড, all the connected element, all the connected element, all the connected element of the second set, of the second set. লাইন পড়ে ইংলিশগুলো পড়েই বোঝা যাচ্ছে। দেখ, all the connected element of second set, তাহলে সেকেন্ড সেট খোঁজ। এই যে সেকেন্ড সেটে কোনগুলো কানেকশন পেয়েছি? পি কিউ আর। তাহলে অ্যান্সার হবে পি কিউ আর। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ। পি কমা কিউ কমা আর। বোঝা গেল নিশ্চয়ই? রেঞ্জ কি লিখলাম? অল দা কানেক্টেড এলিমেন্ট, সবকটা কানেক্টেড এলিমেন্ট অফ সেকেন্ড সেট। সেকেন্ড সেটের কানেকশন কোন কোনগুলোর মধ্যে হচ্ছে? পি কিউ আর। এসে কিন্তু কানেকশন হয়নি, তাই আমি লিখলাম পি কিউ আর। ঠিক আছে তো? তো সেকেন্ড প্যাকেট দিয়ে লিখতে হবে, তাই তো? যখন সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটে হয়, তো থার্ড সেমিস্টার শিখেছি। ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেল। নেক্সট লেখ কিছু শিখবো তোকে টাইপ অফ ফাংশন, টাইপস অফ ফাংশন শিখবো। মানে ফাংশন কত রকমের হয়, ম্যাট্রিক্স যখন আরম্ভ করে দিয়ে না, টাইপস অফ ম্যাট্রিক্স শিখিয়ে দিলাম। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, যেমন এখন বিভিন্ন ধরনের ফাংশন হয়। লেখ টাইপস অফ ফাংশন, লেখ টাইপস অফ ফাংশন, টাইপস অফ ফাংশন। প্রথমে লেখ 1 নম্বর লেখ কনস্ট্যান্ট ফাংশন। 1 নম্বর লেখ কনস্ট্যান্ট ফাংশন।
1 নম্বর কি লিখবো? কনস্ট্যান্ট ফাংশন। লেখ। কি লিখবো? কিছুক্ষণ আগে তোকে শেখালাম। হ্যাঁ, যেটা বলছিলাম কি কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে তো? কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন জিনিসটা কি? লিখবো y ইকুয়াল টু ফাংশন অফ x। যেকোনো ফাংশন কিভাবে লিখতে হয়? ফাংশনটা লেখার নিয়মটা কি? যখনই ফাংশন করবো না, y ইকুয়াল টু ফাংশন অফ x, এরকম ভাবে ফাংশনটা হয়। আগেই বললাম y ইকুয়াল টু ফাংশন অফ x, ঠিক আছে? y ইকুয়াল টু ফাংশন অফ x। এবার কনস্ট্যান্ট ফাংশন ইকুয়াল টু দিয়ে লিখলাম c, ইকুয়াল টু দিয়ে লিখছি, তারপর আমি বোঝাচ্ছি। ইকুয়াল টু দিয়ে c ব্র্যাকেটে লিখবি where where c is a constant, c is a constant, where c is a constant। তাহলে কি লিখলাম? y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু c, c মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু বেরোবে, কনস্ট্যান্ট ভ্যালু বেরোবে। একটা অঙ্ক লেখ, অঙ্ক লিখলে সুবিধা হবে। ধর সাপোজ ধর তোকে বলেছে ফাংশন অফ x, ঠিক আছে? ফাংশন অফ x বলছে কত? 8, ঠিক আছে? এটা ধর তোর কাছে তোর কোশ্চেনে তোকে না একটা ফাংশন দিয়ে দিয়েছে, তোকে একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা কত দিয়েছে? ধর 8। এবার ধর ফাংশন অফ x এর ভ্যালু 8 তো, এবার ধর এই x এর ফাংশন অফ 1 কত হবে? অ্যান্সার কত হবে? এটা বোঝাচ্ছি, ভালো করে বুঝবি। এখানে ফাংশন অফ x কত বলেছে? ফাংশন অফ x বলেছে 8। এবার x এর জায়গায় যদি 1 বসায়, তাহলে এর ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। এর ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না। মানে x এর ভ্যালু 1 বলেছে। এখানে তো 1 x তো নেই। এখানে তো x নেই। ফাংশন কি বলে? যেখানে যেখানে x সেখানে সেখানে চেঞ্জ করতে হবে। ফাংশন অফ x ওরা বলে দিয়েছে 8। এবার বলছে x এর ভ্যালু যদি, এটা ছিল কোশ্চেন। ধর মনে কর ফাংশন অফ x ইকুয়াল টু 8, এটা একটা কোশ্চেন। বলছে বলো ফাংশন অফ 1 কত? অ্যান্সার ফাংশন অফ 1 কত? তার মানে আমি x এর জায়গায় যখন অ্যান্সার করব, x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 8, এখানে 8 ই লিখবো। কারণ x এর জায়গায় 1 বসাবো। এখানে ডান দিকে কোনো x বলে কোনো বস্তুই নেই। যদি ধর সাপোজ লেখা থাকতো 8 প্লাস x, তখন করতি 8 প্লাস 1। x এর জায়গায় 1 বসাবো। ফাংশন মানে রিপ্লেস করা। ফাংশন মানে রিপ্লেস করা। তাহলে বুঝতে পারলি? তাহলে ফাংশন অফ 1 কত হবে? 8। এবার তো সাপোজ যদি বলে তোকে ফাংশন অফ 5 কত হবে? ফাংশন অফ 5 কত হবে বলতে পারবি? x এর জায়গায় এখন কত হবে? 5 বোঝাচ্ছি। তাহলে ডান দিকে এখানে কত লিখ? 8 ই লিখ। দেখতে পাচ্ছিস তো? চেঞ্জই হবে না। চেঞ্জই হবে না। কনস্ট্যান্ট ভ্যালু হবে। কনস্ট্যান্ট ভ্যালু হবে। তারপর ধর ফাংশন অফ -5 যদি বলে, তাহলে অ্যান্সার কত হবে? -5 বললে 8 হবে। তার মানে এটাই আমি বলতে চাইলাম, ফাংশন বিভিন্ন রকমের হয়, তার মধ্যে এক ধরনের ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন। তাই লিখলাম y ইকুয়াল টু ফাংশন অফ x। এটা তো মেইন কোশ্চেন, ঠিক আছে? এটা মেইন ইকুয়েশন। এটার ভ্যালু কনস্ট্যান্ট ফাংশন সবসময় c হবে। কোশ্চেন যাই থাকুক না কেন, তো c বেরোবে। c মানে কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। কি করে কনস্ট্যান্ট বললাম? দেখ, মেইন কোশ্চেন 8 ছিল, এটাও 8, সবই 8 ই বেরোচ্ছে। এটাকে বলে কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? 2 নম্বর লেখ, 2 নম্বর লেখ। 2 নম্বর ফাংশনের নাম লেখ আইডেন্টিটি ফাংশন। কি বললাম? আইডেন্টিটি ফাংশন। কি লিখবো? আইডেন্টিটি ফাংশন।
কোশ্চেনটা দেখ, একই কোশ্চেন y ইকুয়াল টু ফাংশন অফ x, এটা তো প্রতিটা অঙ্কে হবে y ইকুয়াল টু ফাংশন অফ x, প্রতিটা অঙ্কে থাকবে y ইকুয়াল টু ফাংশন অফ x। আর আইডেন্টিটি ফাংশন মানে কি বলতো, এখানে লিখছি x, y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু x, এটা বলেছে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু x। এবার বলছে বলো ফাংশন অফ 1 এর ভ্যালু কত হবে, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। দেখ আমি তোকে বোঝাচ্ছি, সুন্দর করে বোঝাচ্ছি। দেখ ওরা তোকে কোশ্চেন দিয়েছে কি, কোশ্চেন দিয়েছে y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু x। অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যখন কোশ্চেন দেয় না, তো তোকে বলে দেবে তো সাপোজ ধর y ইকুয়াল টু x, কি লিখলাম y ইকুয়াল টু x, আর y টাকেই অনেকে লিখে ফাংশন অফ x, যার নাম ফাংশন অফ x সেটাই হচ্ছে y। ঠিক আছে, এবার x এর জায়গায় এখানে কত বলেছে, ফাংশন অফ 1। এবার তুই যদি x এর জায়গায় যদি 1 বসাস, তাহলে x এর জায়গায় কত বলবি, এখানে 1, বুঝতে পারলি? তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে ফাংশন অফ 1 ইকুয়াল টু 1। এটা বোঝা গেল, ফাংশন অফ 1 ইকুয়াল টু 1। এবার 1 এর জায়গায় যদি ফাংশন অফ 2 বসাই, তাহলে অ্যান্সার কত হবে, 2 হবে। ফাংশন অফ -4 বসালে কত হবে অ্যান্সার, -4। দেখ কি বুঝতে পারলি, এখানে বুঝতে পারলি তো কি বললাম, এটা ছিল কোশ্চেন y ইকুয়াল টু x, আর y মানেই ফাংশন অফ x। এবার ওরা বলেছে ফাংশন অফ 1 এর অ্যান্সার কত হবে, মানে x এর জায়গায় তুই 1 বসাচ্ছিস। তুই তো এই দেখ, এই যে এখানে x ছিল না, এই যে x, এই x এর জায়গায় তুই 1 বসালি, তাহলে এই x এর জায়গায় কত হবে, 1 হবে। আবার x এর জায়গায় 2 বসালি, তাহলে এখানে কত হবে, 2 হবে। x এর জায়গায় -4 বসালি, এখানে কত হবে, -4 হবে। মানে তোকে একটা জিনিস সেখানে শেখাতে, ফাংশন কিছুই না, রিপ্লেস করা, x এর জায়গাটাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারলি তো? তুই যত একটা করে এক্সাম্পল দেখবি তত ক্লিয়ার হবে, ঠিক আছে তো? প্রথম এক্সাম্পলটা দেখলি তো, প্রথম এক্সাম্পলটা কি ছিল, এখানে ছিল দেখ, এখানে কোশ্চেনটা কি ছিল, y ইকুয়াল টু ফাংশন অফ x, ভালো করে বুঝবি। এবার যদি আমি এখানে কোশ্চেনটা আলাদা করে সুন্দর করে লিখে দিই, y ইকুয়াল টু c ছিল কোশ্চেন, আরে y মানেই তো ফাংশন অফ x, তো y ইকুয়াল টু c ছিল। এইবার এবার বলেছে ধরো ফাংশন অফ 1, x এর জায়গায় যদি 1 বসাস, তাহলে এখানে তো x নেই, তাহলে যা ছিল তাই তো বসবে, c তো বসবে, বা c এর বদলে এখানে কত হবে, 1, 1 বসবে। এটা হচ্ছে সিম্পল জিনিস, সিম্পল জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? তাহলে এই জিনিসগুলো আগে বোঝ, ঠিক আছে? এগুলো অত কিছু পড়তে হবে না, মানে তোর কি ধরনের কত ধরনের ফাংশন, এগুলো থিওরি দেবে না। এই যে আমি কি করে চেঞ্জ গুলো করছি, চেঞ্জটা দেখ, আর কিছু না, আর কিছু দেখতে হবে, মেন বড় বড় অঙ্কে চেঞ্জ গুলোই লাগে, এই চেঞ্জটা ভালো করে দেখ। ঠিক আছে, 3 নম্বর, 3 নম্বর কি বলেছে লেখ, 3 নম্বর লিখবো পলিনোমিয়াল ফাংশন। কি বললাম, লেখ পলিনোমিয়াল ফাংশন, 3 নম্বর লিখবি পলিনোমিয়াল ফাংশন। কি লিখলাম, পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে তো? পলিনোমিয়াল ফাংশন। দেখ এখানে আমি তোকে একটা লাইন না লিখবি না, আমি একটু লিখে কাটবো, হ্যাঁ লিখিস। পরীক্ষার হলে যখন তুই পরীক্ষায় অঙ্ক করবি না, ফাংশন এরকম দেবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এরকম কোশ্চেন দেবে, এরকম কোশ্চেন দেবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আর y মানে কি, y মানে আমরা বলতে পারি না ফাংশন অফ x, বারবার বলছি y মানেই তো ফাংশন অফ x, প্রথমেই তো লেখালাম y টাই তো ফাংশন অফ x, ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ঠিক আছে? এবার এবার তোকে ধর, আমি তোকে একটা কিছু কথা লিখি, ধর লিনিয়ার কিছু লিখি, তোরা ছোটবেলাতে অঙ্ক করছি অ্যালজেব্রা, এই যে এটা একটা মাঝখানে স্কোয়ার আছে, এর পাওয়ারে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। কি কি বলে বলছি, লিনিয়ার, লিনিয়ার মানে কি, লিনিয়ার মানে কি, ঠিক আছে তো? তারপর কোয়াড্রাটিক মানে কি, কোয়াড্রাটিক মানে কি, আর একটা লইলো কি কিউবিক মানে কি, বুঝতে পারলি? এগুলো বললাম, অঙ্ক করতে গিয়ে এগুলো, এগুলো হচ্ছে যারা ম্যাথসটা যারা ইংলিশে পড়েছে, তো এইগুলোই পড়ে এসছে, লিনিয়ার, কোয়াড্রাটিক আর কিউবিক। কিউবিক মানে হচ্ছে ধর, কিউবিক মানে এক্স এর কিউব, কোয়াড্রাটিক মানে কি এক্স এর স্কোয়ার, ঠিক আছে? লিনিয়ার মানে এক্স টু দি পাওয়ার 1। বুঝতে পারলি তো? এটা তো পড়েছি আগে, যখন ছোটবেলায় পড়তি 7, 8 অ্যালজেব্রা যখন আরম্ভ করলি শেখা, তো এগুলো তো ছিল লিনিয়ার। লিনিয়ার মানে বুঝতে পারছিস তো? তোদের তো হয়তো ইংলিশে বলতো না, এইটাই লিনিয়ার। লিনিয়ার মানে এক্স এর পাওয়ারে 1, মানে শুধু এক্স টাকে বলে লিনিয়ার। কোয়াড্রেটিক মানে স্কোয়ার থাকবে, আর কিউব থাকলে তাকে বলে কিউবিক। তাহলে বুঝতে পারলি, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? এটা এক ধরনের ফাংশন। কি লিখলাম, পলিনোমিয়াল ফাংশন।
সাপোজ ধর এই কোশ্চেন দিয়েছে তো, এটা কোশ্চেন দিয়েছে বুঝতে পারলি তো? তো তোকে ধর কোশ্চেনে বললো, বলো ফাংশন অফ 1 কত হবে? এখানে বললো ফাংশন অফ 1 কত হবে অ্যান্সার। তুই কি বলবি? বল দেখি। x ছিল, x এর জায়গায় তুই শুধু 1 বসাবি। 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 1, বুঝেছিস? 1 মাইনাস 2 প্লাস 1। এবার ধর 1 এর জায়গায় বললো কি 1 এর জায়গায় তুমি 1 লিখো না, বলছে তুমি 1 এর জায়গায় লেখো। তো সাপোজ ধর অন্য কোন ধর জেড বললো, জেড 1 এর জায়গায় জেড বললো, তাহলে কি লিখবি বল? এক্স এর জায়গায় কি লিখবি বল? জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1। ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? কি দেখতে পারলি এখানে? কোশ্চেন চেঞ্জ হলো, শুধু এক্স এর জায়গাটা চেঞ্জ হয়েছে, এটাই হচ্ছে ফাংশন, আর কিছু না। এটাই ফাংশন। এটা তোকে এতগুলো ক্লাসিফিকেশন করে করে বোঝাচ্ছি ফাংশনের জায়গাটাকে। যখন মেন অঙ্ক করবো না, তুই এমনি ভ্যালু বসানো নিয়ে, ঠিক আছে তো? তাহলে 3টে স্টেপ হলো। 4 নম্বর, সরি 3টে ক্লাসিফিকেশন। 4 নম্বর ক্লাসিফিকেশন কি বলেছে? রেশনাল ফাংশন। এই রেশনাল কথাটা কোথা থেকে এসেছে জানিস? রেশনাল ফাংশন। ওই ছোটবেলায় প্রতিটা রেশিও বলতো না, রেশিও 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 থেকে এসেছে রেশনাল। যেমন রেশিও কি লিখি জানিস? আমি বলছি, এখানে লিখলাম কি এন, আর এখানে লিখলাম ই, জানিস? এন মানে কি জানিস? এন মানে নিউমারেটর, এন মানে নিউমারেটর, আর ডি মানে ডেনোমিনেটর। তোরা যখন বাংলায় পড়তি, নিউমারেটরকে বাংলায় বলতো লব, আর ডেনোমিনেটরকে বাংলায় বলতো হর, লব বাই হর। তো রেশিও তো এরকমই থাকতো, তাই তো? নিউমারেটর বাই ডেনোমিনেটর এই ফরম্যাটে থাকলে তখন তাকে বলা হয় রেশনাল ফাংশন। বোঝা গেল রেশনাল ফাংশন কোনটা? জাস্ট তুই জেনে রাখলি কি কোনটাকে কি ধরনের ফাংশন বলে। এবার দেখ, আমরা কি লিখছিলাম বারবার করে? আমরা কি লিখছিলাম বল? y ইকুয়াল ধর কোশ্চেন দিচ্ছে এরকম, দেখ রেশনাল ফাংশন কেমন দিচ্ছে? x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি বলেছে? x টু দি পাওয়ার 4 প্লাস 2x মাইনাস 8। অঙ্ক করছি না, জাস্ট বলছি রেশনাল ফাংশন দেখতে কেমন হয় তোকে দেখালাম। রেশনাল ফাংশন কেমন দেখতে হবে? রেশিও ফর্মে হবে। কেমন হবে রেশনাল ফাংশন? রেশিওর ফর্মে হবে। দেখি এটা পুরো রেশিওর ফর্মে আছে। রেশিওর ফর্ম মানে কি? ওপরে যার একটা ওপরে নিউমারেটর থাকবে আর নিচে ডেনোমিনেটর থাকবে, তাকে বলে রেশিও ফর্ম। বোঝা গেল তো? তো এই হলো 4 নম্বর ফাংশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন বোঝা গেল কি বললাম? 5 নম্বর, তুই যখন পরীক্ষায় যখন মানে বা আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবো না, মানে তোর ফাংশন অঙ্কগুলো করবো, কখনো কখনো অঙ্ক এরকম ফরম্যাটেও থাকবে। এটাই তোকে দেখিয়ে দিই যে না, এটাকে রেশনাল ফাংশন হবে। 5 নম্বর, 5 নম্বর লেখ এক্সপোনেনশিয়াল ফাংশন। লেখ এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। কি লিখবো? এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এটা দেখ এটা কিরকম হয়, কেন এইগুলো তোকে সব জেনে রাখতে হবে। ঠিক আছে তো? অঙ্ক কিন্তু এরকম কিছু অঙ্ক দেবে না, বাট এই টার্মগুলো আনতে হবে। এই এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলোকে বলে? লেখ কন্টেইন, মানে তোকে যে ফাংশন কোশ্চেনে দেবে তার মধ্যে কন্টেন্ট কি থাকবে? ই টু দি পাওয়ার এক্স, অথবা কখনো কখনো এরকমও থাকতে পারে ই টু দি পাওয়ার এক্স অর এ টু দি পাওয়ার এক্স। কি লিখলাম? ই টু দি পাওয়ার এক্স অর এ টু দি পাওয়ার এক্স। ভালো করে দেখ কি লিখলাম। মনে করে লিমিটে যখন অঙ্ক করছিলি, ই টু দি পাওয়ার দেওয়া ছিল ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স দেওয়া ছিল। তো ই মানে কোনো ফাংশনের মধ্যে যখন ই টু দি পাওয়ার থাকবে না, বা যদি এ টু দি পাওয়ার থাকে, তখন তাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, কি বললাম? ইর পাওয়ারে কিছু, কি বললাম? ইর পাওয়ারে এক্স আছে, ইর পাওয়ারে এক্স আছে বা এর পাওয়ারে এক্স আছে, যদি এরকম থাকে তখন তাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। তোকে মুখস্থ করতে হবে না, জানতে হবে, জাস্ট একটু জেনে রাখ, নলেজটা নিয়ে রাখ। এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। ইটা কি? ই হচ্ছে একটা স্পেশাল নাম্বার। ঠিক আছে, লাইক ই হচ্ছে একটা স্পেশাল নাম্বার, তুই বলতে একটা স্পেশাল ক্যারেক্টার। ম্যাথসে ই হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, আর এটাকে বলা হয় হচ্ছে এক্সপোনেন্ট। কি লিখলাম? এক্সপোনেন্ট। ঠিক আছে, স্পেশাল নাম্বার মানে হচ্ছে এটা হচ্ছে এক্সপোনেন্ট। এই এবার ম্যাথসে যারা ম্যাথস করে না, ম্যাথস জানে ব্যাপারটা, মানে এর ভ্যালু কত হয়? এর ভ্যালু কত হয়? 2.7 এর আশেপাশে। কি বললাম? 2.7 এর আশেপাশে। কিছু মুখস্থ করতে হবে, তোকে বলছি শুনে রাখ। এর ভ্যালু 2.7 এর আশেপাশে, কোনো কাজে লাগে না। ঠিক আছে, তোমায় বললাম এর ভ্যালুটা কি হয়? 2.7 এর আশেপাশে। ঠিক আছে, আচ্ছা এটা কি? এখানে এ বলতে কি বোঝায়? এ হচ্ছে কোনো কনস্ট্যান্ট নাম্বার, একটা কনস্ট্যান্ট নাম্বার। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। ঠিক আছে তো? লিখলাম এনি আদার কনস্ট্যান্ট। লেখ, আমি বলছি এনি আদার কনস্ট্যান্ট।
এ হচ্ছে এনি আদার কনস্ট্যান্ট, এ হচ্ছে এনি আদার কনস্ট্যান্ট, এ হচ্ছে এনি আদার কনস্ট্যান্ট। দেখ কি লিখছি, এখানে আমি লিখছি, নিচে লিখছি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x। দেখিস কোশ্চেনটা কেমন লিখলাম? মানে তোর পরীক্ষায় যখন কোশ্চেন থাকে ফাংশন, এরকম ফাংশন থাকতে পারে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x। তাহলে ই মানে কোনটা? দেখ ই টু দি পাওয়ার x আছে না, মানে এরকমও থাকতে পারে। তো যখনই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। বলি স্যার অঙ্ক করার সময় জানতে হবে কোনটা কি ফাংশন? কোন রকম জানতে হবে, বাট এরকম হয় স্যার, তুই দেখ এরকম হয়, ঠিক আছে? তো আর একটা কি হতে পারে যে y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার মাইনাস 3x। কি লিখলাম? 5 টু দি পাওয়ার মাইনাস 3। ভালো করে বলছো। এই যে এ আছে না, এ মানে কি জানিস? এ মানে যে কোনো নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার। এ হচ্ছে কি? কনস্ট্যান্ট নাম্বার। এ কি বললাম? এ কনস্ট্যান্ট নাম্বার। যেমন যে কোনো নাম্বার হতে পারে, নাম্বার সংখ্যা, যেমন এটা 5, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার। যেমন তোরা কোন রকমের কোন নাম্বার 1 থেকে শুরু করে 100 অব্দি যে কোনো নাম্বার আছে তো, তো এইগুলো একটা কনস্ট্যান্ট নাম্বার। তো কনস্ট্যান্ট নাম্বার যে নাম্বারই হবে কথা নেই, এটাকেও কনস্ট্যান্ট বলে, এ কেও কনস্ট্যান্ট বলা হয়, এ কেও কনস্ট্যান্ট বলা হয়। লিমিট করার সময় বারবার বলেছি, এ কেও কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে? তাহলে কি লিখলাম? y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার মাইনাস 3x। তার মানে এটাও এক ধরনের ফাংশন, ঠিক আছে? এটাকে কি বলে? এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর 6 নম্বর লেখ লগারিদম ফাংশন। লগ তো শুনেছি আগে, লগারিদম ফাংশন লেখ। 6 নম্বর লেখ লগারিদম ফাংশন। 6 নম্বর কি লিখলাম বল? লগারিদম ফাংশন। 6 নম্বর কি দিয়ে কি লিখলাম বল? লগারিদম ফাংশন। কি লিখলাম? লগারিদম ফাংশন, ঠিক আছে? লগারিদম ফাংশনটা কেমন দেখতে হবে? ধর সাপোজ ধর তোকে বললো y ইকুয়াল টু log x বেস ই। জানিস তো লগটা এরকম ভাবে লিখতো, তোরা যখন লগ এর অঙ্ক করেছিলি আগে, লগ এর ভাবে লিখতো, log x। দেখ ভালো করে দেখ কি লিখি, log x বেস ই। এটা একটা, এটাকে লগারিদম ফাংশন বলে। বা তুই ধর এরকম লেখা থাকতে পারে y ইকুয়াল টু log x বেস a। এটাকে বলা হয় লগারিদম ফাংশন। যেই ফাংশনে লগ থাকবে তাকে লগারিদম ফাংশন বলে। লগ থাকবে, হয়ে গেল। 6 নম্বর পয়েন্ট হলো। 7 নম্বর লেখ। 7 নম্বর লিখবি কি? এটা খুব জেনে রাখিস, হ্যাঁ, এটা খুব কাজের জিনিস। মডুলাস ফাংশন লেখ। মডুলাস ফাংশন। স্ট্যাট তো করে এসেছিস আগে না? স্ট্যাটে মডুলাস কথা নাম শুনি, মডুলাস, মড, মড। মড জানিস কাকে বলে? দেখ আমি তোকে লিখছি মড কাকে বলে। দেখ মড কে কাকে বলে? ধর একটা নাম্বার আছে 5, মড কাকে বলে? দুদিকে দুটো দাগ, এটাকে বলা হয় মড। মনে করছি স্ট্যাটিস্টিক্স এ প্রজেক্ট ছিল, ফার্স্ট সেমে ছিল, ঠিক আছে? তো এটাকে বলে মডুলাস। মডের মধ্যে, এটা মডের মধ্যে 5 লিখেছে। মডের মধ্যে 5 লিখলে তার ভ্যালু কত হয় জানিস তো? 5ই। এবার ধর মডের মধ্যে লেখা আছে কত? -5, এর ভ্যালু 5 হয়। মানে মডুলাসের ফাংশনটা কি জানিস? এ কি কাজ করে মডুলাস? কোন রকমের কোন পজিটিভ কে নেগেটিভ করে না, কিন্তু নেগেটিভ কে পজিটিভ করে। এটাই হচ্ছে মডুলাসের ফাংশন কাজ। কি বললাম? পজিটিভ, পজিটিভ তো পজিটিভই থাকবে, কিন্তু কোন নেগেটিভ থাকলে সেটা মড পজিটিভ, নেগেটিভ কে পজিটিভ করে দেবে। বোঝা গেল কি করে? এটা মাথায় রাখতে হবে। তার মানে কি লিখতে পারিস? যে মডুলাস ফাংশনের ভ্যালুটা কি হবে? অলওয়েজ পজিটিভ ভ্যালু, অলওয়েজ পজিটিভ ভ্যালু। তাহলে মডুলাস ফাংশনটা কি হয়? সবসময় পজিটিভ ভ্যালু দেয়, কোনোদিন নেগেটিভ ভ্যালু দেয়। এরকম এরকম কিন্তু কখনো ভাববি না যে মানে এ তো মাইনাসটাকে প্লাস করে দিচ্ছে, তাহলে কি প্লাসকে মাইনাস করে দেয়? না, প্লাসকে মাইনাস করে না। প্লাস যা আছে তাই, ও মাইনাসকে প্লাস। এরপরে একটা কোশ্চেন দিচ্ছি দেখ। ওরা বলেছে y ইকুয়াল টু মড x। এটা কোশ্চেন, এটা একটা ফাংশন দিয়েছে। কি বললাম? এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন y ইকুয়াল টু মড x। দেখ আমি বারবার করে লিখছি না, দেখবি আমি এটা লিখলাম না, y মানে তো ফাংশন অফ x ইকুয়াল টু মড x, মানে একই কিন্তু।
আমি ওয়াই এর পরে এটা লিখছি না, তার মানে এটা হয়। ওয়াইটাকেই বলা হয় ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স কেই ওয়াই বলা হয়। ঠিক আছে? তো তো ওয়াই ইকুয়াল টু, যখন তুমি পরীক্ষায় কোশ্চেন থাকবে দেখবি ওয়াই ইকুয়াল ফাংশন এক্স লিখে দিয়েছে। ঠিক আছে? তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটাতে, ওয়াই মানেই ফাংশন অফ এক্স। ঠিক আছে? তো তো দেখ না, প্রথমে লিখলাম না, দেখ প্রথমে প্রথমে লিখলাম। হুম। এবার দেখ কোশ্চেনটা কি বলেছে এখানে, দেখ সাপোজ আর বলেছে তোকে, তো বলছে এটা কোশ্চেন দিয়েছে, এটা কোশ্চেন দিয়েছে ওয়াই ইকুয়াল টু মড এক্স। বলছে বলো ফাংশন অফ 3 এর ভ্যালু কত হবে? ঠিক আছে? তো দেখ বারবার গুলিয়ে যাওয়া না যায়, দেখ আমি এখানে লিখে দিই পাশে, যদি গুলিয়ে যায় তাহলে আবার ওয়াই ইকুয়াল টু, এটাকে তো বলে ফাংশন অফ এক্স। ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এবার ফাংশন অফ 3 এর ভ্যালু কত হবে? ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ঠিক আছে? তো এবার বলছে ফাংশন অফ 3 এর ভ্যালু কত হবে? তাহলে এক্স এর জায়গায় 3 লিখবো। তাহলে মড 3 এর ভ্যালু কত? 3। হুম। এবার তোর বলছে ফাংশন অফ 3 না বলে, ওরা যদি কোশ্চেন এরকম ভাবে বলে দেয়, ওরা যদি বলে ফাংশন অফ -10 এর ভ্যালু কত, তাহলে কি লিখবো? মডের মধ্যে লিখবো -10। তো মডের মধ্যে -10 থাকলে বাইরে কত বেরোবে? 18। কি বললাম, বোঝা গেল তো? তাহলে কত হলো এটা? 7 নম্বর ক্লাসিফিকেশন। 7 নম্বর ক্লাসিফিকেশন হলো কি? মডুলাস ফাংশন। লাস্ট ক্লাসিফিকেশন বলে একটা যে অঙ্ক থাকে পরীক্ষায়, সেরকম লাস্ট ক্লাসিফিকেশন, 8 নম্বর ক্লাসিফিকেশন। এবং এটাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা খুব ভালো করে জানতে, খুব ভালো করে জানতে হবে, এর উপর একটা অঙ্ক চলে আসে বলে। ঠিক আছে? মানে বহুবার এসছে এই ক্লাসিফিকেশনের উপর অঙ্ক। তাহলে গ্রেটেস্ট ইন্টিজার কি লিখলাম? গ্রেটেস্ট ইন্টিজার, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ঠিক আছে? কি লিখলাম? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কি লিখলাম? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কি লিখবি? নিচে লিখ গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু এক্স। ও তোর পরীক্ষায় যখন অঙ্ক দেবে না, ও কোশ্চেনটা দিয়ে বলবে এর গ্রেটেস্ট ইন্টিজারটা বের করো, গ্রেটেস্ট ইন্টিজার। তো বলছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা কি করে ক্যালকুলেট করতে হবে? গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। যে ও তোকে কোশ্চেনে এক্স বলে দেবে না, ওই এক্স এর কম হবে বা এক্স হবে। কি বললাম? এক্স এর কম হবে বা এক্স হবে। একটা এক্সাম্পল দিয়ে করলে ক্লিয়ার হবে, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধর ওরা তোকে কোশ্চেনে বলে দিয়েছে, ওরা তোকে ধর কোশ্চেনে বলে দিয়েছে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম না, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স, এই ইন্টিজার যখনই বলবে না থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, তাহলে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স। ঠিক আছে? ইন্টিজার এক্স, এটাকে ইন্টিজার এক্স বলে। ঠিক আছে? ইন্টিজার। ঠিক আছে? তো বোঝা গেল তো কি বললাম? এবার দেখ কিছু কিছু ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছি। ধর 2.3, এটা বলে 2.3 এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? এই যে ওরা বলেছে ধরো 2.3, 2.3টাই হচ্ছে এক্স।
2.3 টাই হচ্ছে x। বলছে 2.3 গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? গ্রেটেস্ট ইন্টিজার, ইন্টিজার কাকে বলে জানিস তো? ইন্টিজার মানে সবসময় তোকে রাউন্ড ফিগার নিতে হবে। রাউন্ড ফিগার কি বললাম? এই যে পয়েন্টের পর যেটা আছে সেটাকে নেওয়া যায়। এখন তুই বলি তার স্যার 2, তাই তো? তাহলে তুই 2 বলিস, তাহলে আমি যদি এখন বলি অ্যান্সার বলি যে 2.9, তাহলে তুই কি বলবি? 3, তাই তো? অ্যাকচুয়ালি নিয়ম আছে গ্রেটেস্ট ইন্টিজার করার নিয়মটা কি? নিয়মটা দেখ, আমি একটা টাইম লাইন, ছোটবেলায় যে টাইম লাইন ড্র করতে, টাইম লাইন ড্র, টাইম লাইন। ধর এটাকে বলে 0, এখানে বলে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। বুঝতে পারছিস? -1, -2, -3, -4, তার এটা -3। এই ছিল। বোঝা গেল তো? এইবার গ্রেটেস্ট ইন্টিজার কাকে বলে? গ্রেটেস্ট ইন্টিজার, গ্রেটেস্ট ইন্টিজার কি বলেছে? 2.3, 2.3 কোথায়? 2.3 কোথায় থাকবে? মাঝখানে কোনো ধর ধর এরকম জায়গায়, ধর ধর এরকম জায়গায়, ধর এখানে ধর 2.3 আছে, তাই তো? 2.3 মানে কি? 2 আর 3 এর মাঝখানে। বলছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। এই যে 2.3 আছে, এই 2.3 বা তার কম, এই 2.3 বা তার কম, কি লিখলাম? 2.3 বা তার কম। তাহলে বুঝতে পারলি তো? 2.3 বা তার কম মানে কত? ধর 2.3 তার কম মানে কত? এখানে এত দূর গেল। বোঝা গেল না? এখানে যা লিখলাম 2.3, এটা তো 2.3 হয়, এই 2.3 বা তার কম, এই 2.3 তার কম মানে তার এখানে গেল, এত দূর গেল। এইগুলোর মধ্যে, এইগুলোর মধ্যে হাইয়েস্ট কত? হাইয়েস্ট এই যে এতগুলো সংখ্যা লেখা আছে এর মধ্যে হাইয়েস্ট সংখ্যা কত? 2, তাই তো? মানে আমার কথাটা বুঝতে পারলি তো? এখানে ওরা একটা সুন্দর কথা লিখেছে, মন দিয়ে শুনবি কিন্তু। ওরা লিখেছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কি করে বের করব? লেস দ্যান, লেস দ্যান মানে লেস দ্যান অর ইকুয়াল টু এক্স, লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। ঠিক আছে? তাহলে এক্স কোনটা? 2.3, 2.3 হবে বা তার কম হবে, অথবা তার কম হবে। তা 2.3 কম কোনটা? তো 2.3 থেকে যাচ্ছে। কিন্তু ইন্টিজারে কিন্তু 2 পয়েন্টের পর নেওয়া যায় না। তাহলে কত হবে? তাহলে শুরু হবে কোথা থেকে? শুরু হবে অ্যাকচুয়ালি 2 থেকে। 2 থেকে -5 এর মধ্যে, +2 থেকে -5 এর মধ্যে বড় কোনটা? +2। তাহলে অ্যান্সার কত হবে? 2.3 এর ভ্যালু কত হবে? 2 হবে না? বুঝতে পারলি? 2.3 ভ্যালু কত হবে? 2 হবে। হ্যাঁ বল। হ্যাঁ, এটা তো এখানে আমার প্রতিটা অঙ্কে একে একে করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা ভ্যালু দিয়েছে, আরেকটা ভ্যালু 2.99, 2.99। তাহলে ছবিটা আঁকবো, এরকম করে ছবিটা আঁকবো। তাহলে এখানে কি হচ্ছে? এটা 0, 1, 2, 3, 4, তাহলে এটা 5। এখানে কত? -1, -2, -3, -4, -5। ঠিক আছে? 2.99 কোথায়? 2.99 ধর, মানে ধর এখানটায় লিখছি, এটা হচ্ছে 2.99। না জানি 2.99 মানে কি? 2.3, 2 আর 3 এর মাঝখানে। 2.99 মানে 2 আর 3 এর মাঝখানে। তো 2.99। তো বলছে গ্রেটেস্ট ইন্টিজার বের করো। গ্রেটেস্ট ইন্টিজার মানে হচ্ছে পয়েন্টের পর নেওয়া যায় না। তাহলে 2.99 মানে 2.99 নেবো না। তাহলে এর আগে মানে 2 থেকে ধরতে হবে, 2 থেকে। এই 2 থেকে শুরু করে এত অবধি। এর মধ্যে বড় কোন? 2 বড়। তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে। তাহলে 2.99 এর গ্রেটেস্ট ইন্টিজার কত হবে? 2 হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? 2.99 এর গ্রেটেস্ট ইন্টিজার 2 হবে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছি গ্রেটেস্ট ইন্টিজার কিভাবে করতে হয়? ছবি এঁকে এঁকে দেখলে খুব ইজি হবে। তারপর কি বলছে?
ওরা বলেছে -3.8 এর গ্রেটেস্ট ইন্টিজার -3.8। এটা একটু দেখে দিই, মাইনাস দিয়ে দিলে কিভাবে করতে হবে। এক, 2, 3, 4, ধর 5, -1, -2, -3, -4, -5, -3.8। আচ্ছা, -3.8 কোথা থেকে কোথার মধ্যে আছে? -3 আর -4 এর মাঝখানে, ধর এরকম জায়গায় এখানে আছে -3.8। তো বলছে ভালো করে বুঝবি কিন্তু কোশ্চেনটা, -3 কি লিখেছে এখানে, কি লেখা ছিল থিওরিটা, কি লেখা আছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হবে লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান। তো -3.8, ঠিক আছে, -3.8, ঠিক আছে, ওটা বা তার কম, ঠিক আছে। তাহলে কম মানে কোন দিক যাবে? -3.8 এর কম কোন দিক যাবে? মাইনাস এদিক যাবে, ঠিক আছে। তা এর মধ্যে হাইয়েস্ট কোন? মাইনাস -4। আচ্ছা -4 এর মধ্যে হাইয়েস্ট কোনটা? -4 আর -5 এর মধ্যে হাইয়েস্ট কোনটা? মাইনাস -4 আর -5 এর মধ্যে হাইয়েস্ট কোনটা? -4। অ্যান্সার কিন্তু হবে কত? মাইনাস। বোঝা গেল কি বললাম? ডিফারেন্সটা বুঝতে পারলে? মাইনাস এটা- করতে জানবো। ঠিক আছে, এটা কিন্তু দেখো, এই যে ছবি এঁকে এঁকে এটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে বোঝা গেল গ্রেটেস্ট ইন্টিজার ব্যাপারটা। এটা কত নম্বর হলো ক্লাসিফিকেশন বল? এটা 8 নম্বর, 9 নম্বর। 9 নম্বর লেখ অড অ্যান্ড ইভেন ফাংশন, লেখ অড অ্যান্ড ইভেন ফাংশন। অড অ্যান্ড ইভেন ফাংশন, লেখ অড অ্যান্ড ইভেন ফাংশন। এইটাও দেয়, এই মানে আগের যে টপিকটা বললাম ওটাও খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় আসে, এটাও আসে, এটাও আসে। অড আর ইভেন জানতে হবে, অড আর ইভেন। অড অড মানে জানিস তো? অড মানে জানিস তো কোন সংখ্যাগুলো অড বলে, ঠিক আছে। আর ইভেন কোনটাকে বলে? অড মানে হচ্ছে বিজোড়, ঠিক আছে। আর ইভেন মানে হচ্ছে জোড়। যেমন ধর এই ধর 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে অড। আর ইভেন কোনটা? 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ইভেন। বুঝতে পারলো? ছোটবেলায় পড়েছি জোড় বিজোড়, সেইগুলোই বলেছে অড। তো দেখ কি বলেছে, অড আর ইভেন ফাংশন লেখ। লেখাটা লেখ, লেখ এ ফাংশন, লেখ এ function of x is odd when, কি লিখলাম? কোন ফাংশন অড কখন হবে? কোন একটা, ধর তোকে ধর পরীক্ষার হলে একটা কোশ্চেন দিয়েছে, একটা ফাংশন দিয়ে দিয়েছে, বলছে এটা অড না ইভেন। বুঝিস না কি বললাম? পরীক্ষার হলে তোকে ধর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, তোকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, একটা ফাংশন দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, বলছে বলো এটা অড হবে না ইভেন হবে। তুই কি করে বুঝবো অড না ইভেন? ঠিক আছে, তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এখানে লিখবি ফাংশন অফ -x, like function of -x equal to minus function of x। ঠিক আছে, হাইলাইট করে দিলাম, এটা হাইলাইট করে দিচ্ছি। কি লিখলাম দেখেছিস তো? কি লেখা আছে? কোন ফাংশন অড কি করে বুঝবো? অড কি করে বুঝবো? ফাংশন অফ -x ইকুয়াল টু, যে মাইনাস ফাংশন অফ x হয় তাকে বলে অড ফাংশন। এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইভেন ফাংশন কি করে বুঝবো? লেখ আ ফাংশন of x is even function a function of x is even function when, কখন ইভেন ফাংশন বুঝতে পারবো? লেখ ফাংশন অফ -x ইকুয়াল টু যদি ফাংশন অফ x।
ঠিক আছে, যদি অড ফাংশন হয় আগে একটা মাইনাস হবে, আর ইভেন ফাংশন হলে কোনো মাইনাস হবে। বুঝতে পারলি? একটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন থেকে এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখতে হবে। অড ফাংশন বা ইভেন ফাংশন তুমি বুঝবে কি করে? এটা হচ্ছে ফর্মুলা, অড আর ইভেন। হেডিং দিয়ে দেবে না? হ্যাঁ, তোকে লিখে দেবে পরীক্ষা হলে, একটা কোশ্চেন দিতে ফাংশন বলছে প্রুভ করো এটা অড ফাংশন বা প্রুভ করো এটা ইভেন ফাংশন, তাহলে তোকে ফর্মুলা জানতে হবে। ঠিক আছে তো? এবার কোশ্চেন বলছি, ধর তোকে তোকে ধর কোশ্চেন দিয়েছে, তোকে ধর কোশ্চেন দিয়েছে, বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কোশ্চেন দিয়েছে। বলছে বলো এটা কি ফাংশন, লিখে দিয়েছে এটা অড না ইভেন, এরকম কোশ্চেন লিখেছে। এই যে কোশ্চেনটা দিয়ে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বলছে, বলো এটা কি ফাংশন, অড ফাংশন নাকি ইভেন ফাংশন? তাহলে তুই তো জানিস এটা অড না ইভেন, তুই তো জানিস না, তাহলে তুই কি করবি, তুই একটা করে দেখবি। ঠিক আছে তো? তোকে এটা করে দেখতে হবে, যে কোনো একটা ফাংশনটাকে চুজ করতে হবে, হয় অড বা ইভেন। তুই মনে কর, তুই মনে করিস এটা হচ্ছে অড ফাংশন, তাহলে লেখ অড ফাংশন যদি হয়, কি ছিল অড ফাংশন, যে ফাংশন অফ মাইনাস এক্স, মানে এক্স এর জায়গায় তুই মাইনাস এক্স বসাবি। এক্স এর জায়গায় এই যে এক্স ছিল, এক্স এর রিপ্লেস কি করেছি মাইনাস এক্স, তাহলে এখানে কি হবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স তার স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হবে, ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে ফাংশন অফ মাইনাস এক্স কি বেরোলো, এক্স স্কোয়ার। পরের লাইনে ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, কোনটা, ফাংশন অফ এক্স। তাহলে তুই যে করে দেখে এটা কি বেরোলো, কোনটা বেরোলো দেখে বল, বলতে হবে এটা ইভেন্ট বেরোলো। তার মানে এই যে ফাংশনটা দিয়েছে এটা কি ফাংশন হলো, এটা হচ্ছে ইভেন্ট ফাংশন। আশা করি কোনো রকম কোনো বিন্দু মতো বুঝতে অসুবিধা হয়নি, বিন্দু মতো বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে পারলে কি করলাম, এটাকে বলা হয় ইভেন্ট ফাংশন। হ্যাঁ বল। বুঝলাম। মাইনাস, এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স করলে প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে তো, ব্যাস এবার এক্স স্কোয়ার কত ছিল, এক্স স্কোয়ার ছিল ফাংশন অফ এক্স। ঠিক আছে, এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন দিয়েছে, নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছে, বলছে ফাংশন অফ এক্স, পাশে লিখে দিচ্ছি। আচ্ছা লিখে দিই, এটা কি বেরোলো, এটা বেরোলো ইট ইজ আ ইভেন্ট ফাংশন। ইজ আ ইভেন্ট ফাংশন। নেক্সট কি বলেছিল, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, কি লেখা আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। কি লেখা আছে বল, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। বলছে বলে এটা অড হবে না ইভেন হবে, জানি না অড না ইভেন, তাহলে কি করবি, প্রথমে ফাংশন অফ মাইনাস এক্স বসিয়ে দেবে, মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স, তাহলে এক্স কিউবের জায়গায় কি হবে, মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস এক্স এর কিউব। তাহলে কি লিখবো, ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু ফাংশন এক্স। বল এটা কি কি ফাংশন, এটা কি ফাংশন হলো, অড হলো না ইভেন হলো, ইভেন্ট ফাংশন হলো, ইভেন্ট, এটাও ইভেন্ট, এটাও ইভেন্ট ফাংশন হলো, কি লিখবো, ইট ইজ আ ইভেন্ট ফাংশন, ইট ইজ আ ইভেন্ট ফাংশন। হয়ে গেল। আচ্ছা একটু, আচ্ছা এটা 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 ইভেন্ট ফাংশন তো হবে না, এটা অড ফাংশন হবে, কারণ আমাদের কোশ্চেনে কি ছিল, কোশ্চেন তো এক্স কিউব ছিল, মানে আমার মেন কোশ্চেনে কি ছিল এক্স কিউব, আর আমার এখানে কি বেরোলো মাইনাস এক্স কিউব। তার মানে আমার এখানে আগে একটা মাইনাস বসিয়ে ফাংশন অফ এক্স হলো, এটা দেখে নে। এই দেখ, আমি এখানে বলছি, এখানে দেখে নে, ওখানে তোর খাতা আমি দেখতে পাচ্ছি, এখানে কোশ্চেন বলেছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। ঠিক আছে তো, আমি ফাংশন অফ মাইনাস এক্স বসালাম, কারণ আমাদের ফর্মুলা কি ছিল, অড বা ইভেন যাই কারণে কেন মাইনাস এক্স নিলি, তা মাইনাস এক্স নিলাম, এক্স এর জায়গায় মাইনাস এক্স নিলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স এর হোল কিউব করে দিলাম। তো মাইনাস এক্স এর কিউব করলে কত হয়, মাইনাস এক্স এর কিউব করলে মাইনাস এক্স কিউবই হয়, কারণ মাইনাস এক্স এর স্কোয়ার করলে এক্স এর স্কোয়ার, কারণ এখানে তিনটে মাইনাস আছে, তাই মাইনাস মাইনাস এক্স। এইবার মাইনাস এক্স কিউব, আমার এক্স কিউবটা ছিল ফাংশন অফ এক্স, এই এক্স কিউবের জায়গায় লিখলাম ফাংশন অফ এক্স, তার আগে মাইনাসের জন্য মাইনাস। তার মানে এখান থেকে দেখে বোঝা গেল এটা কি, এটা ইভেন্ট ফাংশন নয়, এটা অড ফাংশন। ঠিক আছে তো?
এটা হচ্ছে অড ফাংশন, ইট ইজ আ অড ফাংশন, ইট ইজ আ অড ফাংশন। ঠিক আছে, এতক্ষণ ধরে আমি তোকে বোঝালাম, ঠিক আছে, এতক্ষণ ধরে আমি বোঝালাম। এবার হচ্ছে মেনলি অঙ্ক করবো, এবার মেন অঙ্ক করবো, যে এই সমস্ত অঙ্ক এক্সামে আসে। কোশ্চেন লিখবে, হ্যাঁ? ১ নম্বর কোশ্চেন, ১ নম্বর কোশ্চেনটা দেখ কি লেখা আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, ফাইন্ড ফাংশন অফ 2, ফাংশন অফ 0, ফাংশন অফ মাইনাস 3। এই ছিল কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে আরো একবার বলছি, শুনে নে। বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, ফাইন্ড ফাংশন অফ 2, ফাংশন অফ 0, ফাংশন অফ মাইনাস 3। এবার দেখ অঙ্কটা কিভাবে করবো। কিছুক্ষণ আগেই ক্লাসিফিকেশন লিখতে লিখতে অনেক কিছু বলেছি। এবার দেখ সেই হেল্পটা পেয়ে যাবি, কোনো ব্যাপার না। এটা তোকে কোশ্চেন দিয়েছিল, এবার সলিউশনে যদি তুই আসিস, ওরা যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনটা টুকলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এক্স এর জায়গায় কত লিখে দেখ, এখানে কি বের করতে, কার ভ্যালু বের করতে বলি, ফাংশন অফ 2। তার মানে এক্স এর জায়গায় আমরা কি বসালাম, দেখ ভালো করে দেখবি, এক্স এর জায়গায় 2 বসালাম, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2 বসাবি। তাহলে কি লিখবি, 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1, ব্যাস অঙ্ক শেষ। জাস্ট ক্যালকুলেট করে দে, অঙ্ক শেষ। তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8 মাইনাস 6 প্লাস 1, 2 প্লাস 1 যোগ করে হলো কত অ্যান্সার 3। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল, নিশ্চয়ই বোঝা গেল কি করে হলো। এবার নেক্সট করবো কি, ফাংশন অফ 0। এবার এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে কি হবে, 2 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 প্লাস 1, 0 মাইনাস 0 প্লাস 1, তাহলে অ্যান্সার কত হলো 1। বোঝা যাচ্ছে ব্যাপারটা কেন, নর্মাল, একদম নর্মাল অঙ্ক, একদম পুরো আমি ইজি থেকে একদম টাফে যাবো, আসে ইজি থেকে 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 যাবো, ঠিক আছে তো। তারপর কি লিখছি, ফাংশন অফ -3 বসা, তাহলে বসাতে পারবি। কি লিখবো, 2 ইন্টু এক্স স্কোয়ার দিয়েছে, এক্স স্কোয়ার মানে এক্স এর ভ্যালু কত, -3, এক্স এর ভ্যালু -3, লিখবো কি এখানে -3 স্কোয়ার -3 ইন্টু -3, ঠিক আছে তো, ব্র্যাকেটে রাখলাম, প্লাস 1, কত হচ্ছে অ্যান্সার, 2 ইন্টু 9, তাই তো, -3 স্কোয়ার বলে বাবা 9 হয়, আর এটা প্লাস 9 হবে, প্লাস 1, তাহলে কত হচ্ছে 18 প্লাস 9, ঠিক আছে তো, প্লাস 1, তাহলে কত হচ্ছে 18 প্লাস 10 28, ঠিক আছে, এটাই হচ্ছে হয়ে গেল 1 নম্বর অঙ্কটা। বুঝলি, এটা বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। আমি যে তোকে এত ক্লাস করে লেখালাম না, এবার ব্যাপারটা বুঝতে পারছি, ফাংশন জিনিসটা কি, ফাংশন কিছুই না, ফাংশন হচ্ছে একটা রিপ্লেস করা। ও তোকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, ওর জায়গায় এক্স এর জায়গায় ভ্যালুটা, ঠিক আছে। এবার দেখ নেক্সট অঙ্ক দেখ, নেক্সট অঙ্ক দেখ 2 নম্বর অঙ্ক, লেখ সো দ্যাট দেখাও যে কি বলেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা দিয়েছে কোশ্চেন, কি বলেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা দিয়েছে। তোকে কি বের করতে বলেছে, তোকে বের করতে হবে ফাংশন অফ ওয়াই প্লাস 2 ইকুয়াল টু ফাংশন অফ মাইনাস ওয়াই, এটা তোকে বের করতে বলেছে। সুন্দর কোশ্চেন দিয়েছে কোনো, আর এই অঙ্কটা আসা অঙ্ক, পরীক্ষায় আসা অঙ্ক, সিইউতে আসা অঙ্ক, ঠিক আছে। কি লিখলাম বল, কোশ্চেনটা কি লিখলাম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x, কি বলেছে বল, কোশ্চেনটা ভালো করে দেখে নে, টুকে নে, সুন্দর করে ভুল যেন না হয়। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা বলে দিয়েছে, কোনটা বলে দিয়েছে না সেটা ভালো করে দেখে, আর কি বের করতে বলছে সেটাও দেখে। ওরা তোকে বলে দিয়েছে কোনটা, দেখ ওরা তোকে বলে দিয়েছে এটা, এটা তোকে বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, বলছে এটা এটা প্রুফ করতে বলেছে, বুঝলি কোনটা প্রুফ করতে বলছে, এটা কোশ্চেন বুঝেছিস, তাহলে অঙ্ক আরম্ভ করবো, কোশ্চেন বুঝলে অঙ্ক আরম্ভ।
ও আবার বলছি সো দ্যাট দেখাও যে ফাংশন অফ এক্স এটা যদি এটা হয়, ফাংশন অফ এক্স যদি এটা হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। চল অঙ্কের অ্যান্সারটা আমরা আরম্ভ করবো। সলিউশন কি লিখবো সলিউশনে গিয়ে? ওরা তোকে কি দিয়েছিল? ওরা বলেছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এটা তোকে কোশ্চেনে বলে দিয়েছিল, তাই তো? ওরা তোকে এটা বলে দিয়েছিল। এইবার আমরা কি বের করবো এখান থেকে? আমরা এখান থেকে দেখ, ওরা তো অঙ্কটা কি করতো, ওরা তোকে ভ্যালু বের করতে বলেছে না প্রুভ করতে বলেছে। সো দ্যাট মানে কি? সো দ্যাট মানে প্রুভ, সো দ্যাট মানে প্রুভ। আর প্রুভ করতে গেলে ছোটবেলায় করতাম না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি ছিল বল? লেফট হ্যান্ড সাইডে কি ছিল? ফাংশন অফ ওয়াই প্লাস টু, হ্যাঁ কি না? কি ছিল? ফাংশন অফ ওয়াই প্লাস টু। এবার এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর জায়গায় ওয়াই প্লাস টু তার হোল স্কোয়ার বসাবো, মাইনাস টু ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো? ওয়াই প্লাস টু। ব্যাস করে ফেল, ক্যালকুলেশন কর। ওয়াই প্লাস টু হোল স্কোয়ার মানে মনে হয় ছোটবেলায় করতে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখবি বল? ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ফোর। নেক্সট লাইনে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর মাইনাস টু ওয়াই মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল, ঠিক আছে? এবার লিখবো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড করে এটা বেরোলো, লেফট হ্যান্ড সাইড করে এটা বেরোলো, ঠিক আছে? করে ফেল করে ফেল করে ফেল। আচ্ছা বেরোলো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড করবো। এই অঙ্ক পরীক্ষা এসেছিল কিন্তু এই অঙ্ক পার্টিকুলার এই অঙ্কটা পরীক্ষা এসেছিল সিউতে, ঠিক আছে তো? এবার রাইট হ্যান্ড সাইডে কি লেখা ছিল? ফাংশন অফ মাইনাস ওয়াই। তাহলে লিখবি লিখবি রাইট হ্যান্ড সাইড, এখানে লিখ রাইট হ্যান্ড সাইড ছিল ফাংশন অফ মাইনাস ওয়াই। তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে মাইনাস ওয়াই বসাবি, তাই তো? কি লিখবি? মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়াই। ব্যাস। পরের লাইনে মাইনাস ওয়াই হোল স্কোয়ার করলে কি হয়? মাইনাস ওয়াই স্কোয়ার করলে কি হয়? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আর এখানে মাইনাস আর মাইনাসে কি হবে? প্লাস। তাহলে কি লিখবো? প্লাস টু ওয়াই। তাহলে দেখ বোথ সাইড সেম হলো, তার মানে আমার অঙ্কের অ্যান্সার মিলে গেল। তাহলে লাস্টে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড। বললেন এটা? লাস্টেরটা এরকম অঙ্ক নেই, সোজা অঙ্ক না, সোজা অঙ্ক না, অঙ্ক সোজা অঙ্ক মানে এই চ্যাপ্টার ফাংশন করার কোনো ব্যাপার না, ফাংশন এবিসি ছয় চ্যাপ্টার। যদি অ্যালজেব্রা ভালো জানিস ফাংশন করে ফেলতে হবে, কিছু নেই। অ্যালজেব্রাটা কি জানতে হবে, কথা বুঝতে হবে। এগুলো দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় করেছিলি। মানে এখানে এই ফাংশন চ্যাপ্টার অঙ্কটা কেমন জানিস তো? প্রথম লাইনটাই তোকে ফাংশন অ্যাপ্লাই করতে হবে, আর পরের লাইনগুলো কি বলতো ছোটবেলায় যে অ্যালজেব্রা করেছিলি ওই সিম্পলিফিকেশন যেমন নরমাল, ওই অ্যালজেব্রা তোকে জানতেই হবে, তো কিছু করার নেই। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক, তাই তো? লেখ। 3 নম্বর অঙ্ক লেখ, এটা একটু ভালো অঙ্ক, এটাও কিন্তু সিইউতে আসা অঙ্ক, একটু একটু ভাবতে হবে অঙ্কটা, এই অঙ্কটা একটু ভাবতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ভাবার অঙ্ক, আগেই বলছি ফাংশন অফ এক্স প্লাস টু ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস টু। এটা ছিল কোশ্চেন। কি লিখলাম বল? কি লিখলাম কোশ্চেনটা? 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস টু। কি লিখলাম বল? ফাংশন অফ x প্লাস টু ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস টু। এটা ছিল কোশ্চেন, এটা বলে দিয়েছিল, এটা দিয়ে দিয়েছিল, বলছে যে এটার ভ্যালু কত? ফাংশন অফ x মাইনাস টু কোশ্চেন মার্ক। কি বললাম বুঝতে পারি তো? ওরা তোকে বলে দিয়েছিল, ওরা তোকে বলে দিয়েছিল কি? ওরা তোকে এটা বলে দিয়েছে, বলছে এটার ভ্যালু বের কর।
এবার দেখ কি করে করবো অঙ্কটা। কত অঙ্কটা সোজা হয়ে যাচ্ছিল আগের অঙ্কগুলো, তুই মন দিয়ে শুনবি আগের অঙ্কগুলো কেমন দিচ্ছিল। আগের অঙ্কগুলো বলছিল, আগের অঙ্কগুলো তোকে বলছিল কি বলতো, ফাংশন অফ, কি বলছিল বল আগের অঙ্কগুলো, ফাংশন অফ এক্স। যদি সাপোজ একটা ফাংশন অফ এক্স বল, তাহলে কি করতে আমাকে দেখে নে, তারপর ওটা বলছে 5x² - 3x + 2। ওরা বলেছিল x - 2 বের করো, তাহলে তুই কি লিখতি, ফাংশন অফ x - 2, যেখানে যেখানে x ছিল সেখানে যেখানে x - 2 হোল স্কোয়ার - 3 × x - 2 এটা তোমার এখানে পড়ে। ওরা বলছে আমি তোমাকে ফাংশন অফ x + 2 এটা বললাম, বলে x - 2। বুঝতে পারলি তো? ওরা বললো যে কোশ্চেন তোকে দিলে, এটাও আসছিল আসা অঙ্ক, এবং এই অঙ্ক কমন অঙ্ক, এরকম অঙ্ক খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, x + 2 এটাতে দিয়ে দিচ্ছে, বলে বলে x - 2 কত হয়। হ্যাঁ বল। দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা করতে, ওরা তোকে x - 2 বের করতে বলেছে। কারণ এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথমে লিখবো সলিউশন, সলিউশন লিখবো লেট, লেট ধরি, এরকম অঙ্কে ধরে নিতে হবে, ধরি। ঠিক আছে, লেট x = x মাইনাস, কেন x - 4 বুঝিয়ে যাবি, এক্ষুনি বুঝিয়ে যাবি, কোনো চিন্তা নেই, এক্ষুনি বুঝিয়ে যাবি কেন x - 4 হলো। আচ্ছা তুই দেখ, ওরা কি ছিল, ওরা বলেছিল x + 2 বলেছিল তো কোশ্চেন, ওরা যেটা বলেছিল সেটাকে খেয়াল করবি, x + 2 বলেছিল। আমি x টাকে কত ধরেছি, x - 4, তাহলে x এর জায়গায় যদি তুই x - 4 বসাস +2, তাহলে কত হচ্ছে, x - 2 হচ্ছে। মানে তুই এমনি নিজেও বুঝতে পারবি, এখানে +2 আছে, এখানে -2। তাহলে x, আমার কথাটা মন দিয়ে শোন, আরো খুব ভালো করে বলছি, লেট ফেট পরে ধরে, x + 2 র সাথে কি করলে x - 2 হয়, এটা কি বলতে হবে, এটা সিম্পল জিনিস, একদম সিম্পল কোশ্চেন করলাম। x + 2 র সাথে কি করলে x - 2 হয়, x + 2 র সাথে তুই বলি স্যার x + 2 র সাথে 2 যোগ করুন, x + 2 র সাথে 2 যোগ করলে কত হয়, x + 4 হয়। আমাকে কি বলছে, x -2 হলো, মাইনাস +4 কর, +4 করলে কত হয়, x + 2 র সাথে +4 করলে কত হয়, x + 6 হয়। কিন্তু তাহলে আমাকে বলছে x মাইনাস, তাহলে x + 2 র সাথে যদি -4 করিস তাহলে কত হয়, x + 2 র সাথে -4 করিস কত হবে, x - 4। তাহলে সংখ্যাটা কত ছিল, -4। এখন তুই বলবি কেন -4 আনলাম, বুঝতে পারলি কেন -4, কি করে বুঝতে পারলাম, এরকম অঙ্ক প্রচুর করাবো, চিন্তা নেই। তাহলে বুঝতে পারলি নাকি আরো একবার বলবো, এখানে দেখ কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে হবে। এতক্ষণ তোর কোশ্চেন না, এখানে ফাংশন অফ x, শুধু x বলছিল, আর এখানে x + 2 বলেছে, তাহলে আমি কি করলাম, x টাকে x - 4 ধরে নিলাম। তাহলে হয়ে গেল, তাহলে অঙ্ক তো আগের মতন, আর কিছু নেই অঙ্কে। x টাকে x - 4 ধর, বোঝা গেল। তাহলে কি লিখবো, ফাংশন অফ x, এই যে এখানে x ছিল না, এই দেখে এখানে x ছিল, x এর জায়গায় কি লিখবো, x - 4 প্লাস, x এর জায়গায় x - 4 লিখেছি, তাহলে এখানে কত হবে, 5 × x এর জায়গায় কত লিখবো, x - 4 এর স্কোয়ার -3 × x - 4 প্লাস, শেষ। তারপর তো অঙ্ক আগে নিয়ে আর কিছু নেই। বুঝতে পারলি, প্রথম লাইনটায় ফাংশনের প্রথম লাইনই মেন, প্রথম লাইন করলে অঙ্ক শেষ। বাকি তো নিজে করতে পারিস সিম্পলিফিকেশন। বাকি দেখ কি হবে, 5 ইনটু, এটা কি লেখা, x - 4 এর হোল স্কয়ার, মানে কি a - b এর হোল স্কয়ার। a - b এর হোল স্কয়ার ফর্মুলা কি ছিল, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 3x প্লাস 12, এটা বলতে হবে না, -3 এর সাথে -4 যোগ করলে +12 প্লাস 2। আমি বারবার বলছি, এই ফাংশন অঙ্ক করতে গেলে মানে 7, 8 এর অ্যালজেব্রা জানলে অঙ্ক হয়ে যাবে। 7, 8 এর অ্যালজেব্রা গুলো ছিল, 7, 8 এর নরমালি অ্যালজেব্রা করছি, নরমাল অ্যালজেব্রা। ঠিক আছে, এখানে কি লিখবো, 5 এর সাথে গুণ করব 5x স্কয়ার, এখানে 2 এর সাথে 4 গুণ করলে কত, 8x মাইনাস 8x ইনটু 5 মানে মাইনাস 40x, আর 4 স্কয়ার করলে কত হয়, 4 স্কয়ার 16, 16 এর সাথে 5 গুণ করলে 80। ধীরে সুস্থে করিস ভাই, ধীরে সুস্থে কর, কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে করবি অঙ্ক। ঠিক আছে, 80 মাইনাস 3x, আর এখানে +12 প্লাস 2, তাহলে কত হয়, +14 হচ্ছে। পরের লাইনে 5x স্কয়ার মাইনাস 40 আর -3 কত হয়, -43, প্লাস এই যে 80
আর এই 14 যোগ করে কত হয়? 94। শেষ। বল কি বুঝতে পারি? এই অঙ্ক পরীক্ষায় এরকম অঙ্ক দেবে 4-5 দিয়ে দেবে, বুঝছো? এই ছোট অঙ্ক দেবে 4-5 দিয়ে দেবে। বুঝতে পারলি ব্যাপারটা? অঙ্কটা ছোট্ট অঙ্ক ছিল। Totally six হবে। হ্যাঁ, হ্যাঁ। 26 ও আচ্ছা, লিখতে ভুলে গেছি। 36। বুঝে গেল অঙ্কটা? পাঁচের গুলো কি এগুলো হবে? হ্যাঁ, হ্যাঁ। পাঁচের গুলো মাইনাস টু গুলো হবে? না, না, এখানে একবার লিখে দিলেই হলো, আর লিখতে হবে। আচ্ছা। একদম সেম অঙ্ক আগে পরে আরেকটা দিচ্ছি। একদম এরকম অঙ্ক বোঝার চেষ্টা করো। আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না। এই কনসেপ্টটা বুঝতে পারলি? আচ্ছা, তোর পুরোটা হয়েছে? হুম। হ্যাঁ, হ্যাঁ। 5x স্কয়ার মাইনাস 43x প্লাস 94। এই যেই অঙ্কগুলো করাচ্ছি তা তোদের তো আমি কোনো হোমওয়ার্ক দিই না। যে অঙ্কগুলো করাই সেই অঙ্কগুলোই বাড়িতে একবার করে প্র্যাকটিস করবি, তাহলে খুব সুবিধা হবে। আর তো ধর, এ তো ক্লাস রেকর্ডিংই থাকবে, যদি অসুবিধা হয় বাড়িতে আবার খুলে দেখে নিতে পারবি, ঠিক আছে তো? আর এখন যে অঙ্ক করলাম এরকমই অঙ্ক কন্টিনিউ অনেক হবে, ঠিক আছে তো? যেমন এই যে এখন যে 3 এর অঙ্কটা করলাম, এরকমই অঙ্ক আবার 4 এ আছে। 4 নম্বর অঙ্ক একই অঙ্ক সেট করেছে, জাস্ট একটু ফিগারটা চেঞ্জ করে দিয়েছি। 4 নম্বর কোশ্চেনটা লিখ। ফাংশন অফ এক্স প্লাস 3 ইকুয়াল টু বলেছে 2x প্লাস 5। দেখি কোশ্চেনটা কেমন। প্রথমেই দেখ, ফাংশন অফ এক্স বলেনি, এক্স প্লাস 3 বলেছে। ভাব ভালো করে, কোশ্চেনটা কি বলেছে? এক্স প্লাস 3 বলেছে। প্রথম 1 আর 2 এ কেমন ছিল? ফাংশন অফ এক্স বলছিল, আর এখানে এক্স প্লাস 3 হচ্ছে। বলছে এটা যদি হয় তাহলে বলো ফাংশন অফ এক্স কত হবে? তাহলে তুই নিজে সাজা আগে। এদিক তাকা, এদিক দেখ কি লিখছি। এক্স প্লাস 3 এর সাথে কি করলে এক্স হবে? x minus 2 sorry minus 3 করে মাইনাস 3 করলে, দেখ না তুই চিন্তা, সিম্পল ভাব, এক্স প্লাস 3 করলে এক্স হবে। ওকে, এক্স প্লাস 3 দিয়ে দিয়েছে, তোকে এক্স নিয়ে আসতে হবে। তাহলে এক্স প্লাস 3 সাথে কি করলে এক্স হবে? মাইনাস 3। মাইনাস 3, তাই তো? তাহলে তুই এক্স এর ভ্যালু কত ধরবি বল? এই অঙ্কে এক্স এর ভ্যালু কত ধরা উচিত? এক্স এর ভ্যালু এক্স মাইনাস 3। এক্স এর ভ্যালু কত ধরবো? এক্স মাইনাস 3। স্যার কেন এক্স মাইনাস 3 ধরবো? তুই চিন্তা ভাবনা কর না, 3 তো আলাদা ছিল। তাহলে এই 3টাকে বাদ দে না, এই 3টাকে বাদ দে। তাহলে কত হলো? এক্স মাইনাস 3 হচ্ছে। তাহলে এখানে যখন অঙ্ক করবি লিখবি লেট এক্স ইকুয়াল টু এক্স মাইনাস। এই অঙ্কটা আর কিছু নেই, অঙ্ক শেষ হয়ে গেল। এই লাইনটাই মেন ছিল অঙ্ক, অঙ্ক শেষ আর কিছু নেই। এটাই মেন লাইন ধরা, এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3। তাহলে কি লিখবি? ফাংশন অফ এক্স এর জায়গায় লিখবো এক্স মাইনাস 3 প্লাস 3। 2 ইন্টু এক্স এর জায়গায় কত লিখবো? এক্স এর জায়গায় এক্স মাইনাস 3 লিখবো, প্লাস 5 শেষ। 2x মাইনাস 6 প্লাস 5, তারপর 2x মাইনাস 1, শেষ হয়ে গেল। তাহলে চলো একটা পাঁচ
ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। কি লেখা আছে? এটা বলে দিচ্ছি। এটা বলে দিয়েছে কোশ্চেন ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই, দেখতে পাচ্ছি এটা কি দিয়েছে, এটা কি ফাংশন বলি একটা লেখালাম মনে পড়ে তো, রেশনাল একটা লিখে নাও এই ফাংশন। এখানে কোথাও লিখছে যে এটা কোন ফাংশন লেখো, এরকম লিখছে নাকি? ওটা জাস্ট দেখে রাখো। এবার বলেছে এটা তোমাকে দিয়ে দিয়েছে, বলছে তোকে বের করতে কি বলেছে, লিমিটের অঙ্ক পড়েছিলাম, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ये क्वेश्चन এটা দেয়া করছে এটাই কোশ্চেনের জন্য যে কোশ্চেনে দেখে কি বলেছে, কোশ্চেন দেখতে পাচ্ছি কি বললো, ওরা বলেছে ফাংশন অফ এক্স, আমি তোমাকে এটা দিয়ে দিই। কোশ্চেনে কি বলছে বল, ফাংশন অফ এক্স কি দিয়েছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, কমা দিয়ে কি লেখা আছে, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স বাই এইচ। কোশ্চেন দেখ তুই একটা জিনিস ভালো করে খেয়াল কর, ওরা ওরা তোকে কি দিয়ে দিয়েছে, ওরা তোকে ফাংশন অফ এক্স দিয়ে দিয়েছে, তাহলে তুমি এখানে বসিয়ে দিতে পারো। কিন্তু এটা কি বলেছে, এটা বের করো। তাহলে অঙ্ক শেষ, এটা বের করতে হলে অঙ্ক শেষ। লেখ অ্যান্সার লেখ, কি লিখবি, সলিউশন যখন করবি লিখবি অ্যান্সার, ফাংশন অফ এক্স বলে দিয়েছে কত, 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। আমি কি বের করছি, ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ কি লিখবো, 1 মাইনাস কত দেখ, 1 মাইনাস এক্স এর জায়গায় ভ্যালুটা বসা, এবার লিখবো ফাংশন অফ এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় বসালাম এক্স প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবো, হ্যাঁ কি না, ব্র্যাকেটে রাখ, 1 প্লাস এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস এইচ। নেক্সট লাইন, কি লিখবো, 1 মাইনাস এক্স মাইনাস এইচ 1 প্লাস এক্স প্লাস এইচ, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ বেরিয়ে গেল। এবার যে মেন কোশ্চেনটা যেটা বের করতে হবে সেটা তো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই ছিল কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেন ঢুকে দিলাম। এবার ফাংশন অফ এক্স প্লাস এইচ কত বেরিয়েছিল মনে পড়ছে, এই দেখ বের করলাম, 1 মাইনাস এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, কোশ্চেনেই বলে দিয়েছিল 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, তাই তো ফাংশন অফ এক্স এটাই বলেছিল, হ্যাঁ, ডিভাইড বাই কি ছিল, ডিভাইড বাই এইচ, ডিভাইড বাই কি লেখা ছিল, ডিভাইড বাই এইচ, ঠিক আছে। তো এবার জাস্ট সিম্পলিফাই করে তো অঙ্ক শেষ। দেখ সিম্পলিফাই থাকে কি করবো, ছোটবেলায় কি করতাম, লসাগু, এটা তো লসাগু করতো, এলসিএম, এই যে এলসিএম করবো কি, এই দেখ এইটা আর এইটার এলসিএম করলে কি হয়, এটাই হয়, নর্মালি এটা গুণ করে দেবো, এটাই হবে,
লিখ, এখানে লিখ, ব্র্যাকেটে লিখ 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস, বোঝা গেল এটা? ছোটবেলায় কি করতাম, এলসিএম যখন করতি, এই যে এই সংখ্যাটা দিয়ে, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যার মধ্যে কি করতাম, ভাগ করতাম না? এলসিএম করার নিয়মটা কি করতাম, নিচেরটা ভাগ করতাম, উপরে কি গুণ করে দিতাম। এখানে তাই করবো, এই 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস এক্স, এটা ভাগ করলে কি পড়ে থাকছে, 1 প্লাস এক্স। এই 1 প্লাস এক্স এখানে লিখবো 1 প্লাস এক্স এর সাথে উপরের সংখ্যাটা গুণ করে দেবো 1 মাইনাস এক্স মাইনাস এইচ। বোঝা গেল কি বললাম? ডিভাইডেড বাই, সরি এটা মাইনাস। এবার এইটার সাথে এই পুরোটা ভাগ করবো, কি পড়ে থাকবে, 1 প্লাস এক্স প্লাস এইচ, যেটা পড়ে থাকবে সেটা লিখ 1 প্লাস এক্স প্লাস এইচ, এর সাথে 1 মাইনাস এক্স কি করবো, গুণ করবো, হয়ে গেল। নিচে লিখবো এইচ। এবার যখন গুণটা করবি, এটা তো ঠান্ডা মাথায় করতে হবে, গুণটা তোকে ঠান্ডা মাথায় করতে হবে। লম্বা দাগ হবে, একটা বড় লম্বা দাগ হবে, ঠিক আছে তো? কি লিখবো আমি, এই দেখ একটা একটা করে আস্তে আস্তে করবি, হ্যাঁ। এই 1 কে দিয়ে, এই যে 1, এই যে 1 আছে না, 1 কে দিয়ে পুরোটা গুণ কর। কি আছে, 1 মাইনাস এক্স মাইনাস এইচ, হয়ে গেল। তারপরে এই এক্সটাকে দিয়ে এই পুরোটাকে গুণ কর, কি হচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স এইচ, ব্র্যাকেটে রেখে দেবো, বুঝা গেল, মাইনাস। এবার এই যে 1 আছে না, 1, এই 1 দিয়ে পুরোটা গুণ কর, কত হচ্ছে, 1 প্লাস এক্স প্লাস এইচ। তারপর এই এক্সটা দিয়ে, যে এক্স আছে না, এই এক্সটা দিয়ে পুরোটা গুণ কর, কত হচ্ছে, মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এইচ। ক্লিয়ার হয়ে গেল এটা? এবার নিচে যেটা ছিল সেটা দেখে দেখে ঢুকে দে, 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এইচ। এবার দেখ কিছু কাটাকাটি আছে নাকি ভিতরে, মাইনাস এক্স প্লাস এক্স, এখানে মাইনাস এক্স প্লাস এক্স, এই কাটাকাটি যাচ্ছে। এবার উপরে কি পড়ে থাকছে দেখ, 1 মাইনাস এইচ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এইচ, ঠিক আছে। এবার এখানে কি হয়, ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, মাইনাস 1, ঠিক আছে তো, মাইনাস এইচ, ঠিক আছে তো, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ, এই হচ্ছে। আর উপরটা কিছু কাটাকাটি গেলে আগে কাটাকাটি কর, মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স এইচ আর এখানে প্লাস এক্স এইচ, এই কেটে গেল, ঠিক আছে তো? এটা এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল। তার নিচে কি লেখা ছিল, 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস এক্স। এবার দেখ ছোট্ট একটা জিনিস বলছি, এটা জানিস তো, এখানে নিচে কি আছে, পুরোটাকে এইচ ভাগ আছে, তাহলে উল্টালে কি হবে, ইন্টু হবে 1 বাই এইচ, ইন্টু হবে 1 বাই এইচ। আচ্ছা, এই প্লাস 1 মাইনাস 1 এটাও কেটে যাচ্ছে, রইলো কি, কি পড়ে আছে দেখ, আমি একটু হাইলাইট করি কি কি পড়ে আছে, মাইনাস এইচ পড়ে আছে আর এখানে মাইনাস এইচ, আর কিছু করি, সব সব কেটে গেছে। তাহলে মাইনাস এইচ আর মাইনাস এইচ করলে কত হয়, মাইনাস 2h ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 বাই এইচ, এই এইচ কেটে যাচ্ছে, যেটা পড়ে থাকলো সেটাই আছে। কি লিখবো, মাইনাস 2 বাই 1 প্লাস এক্স প্লাস এইচ ইন্টু 1 প্লাস এক্স। এই কটা অঙ্ক করলাম, কটা দেখবি, দেখ 6 নম্বর অঙ্ক, ঠিক আছে, অঙ্কের নাম্বার 6, ঠিক আছে তো? কি বলছে, কোশ্চেন বলছি লিখবি, হ্যাঁ।
ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। কি বলেছে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক মিনিট, কি লিখলাম? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, ফাংশন অফ এক্স মানে কি বলছিস? ক্যাপিটাল? হ্যাঁ, কোনো কোনো ব্যাপার না, ক্যাপিটাল লিখতে পারিস, নর্মাল লিখতে পারিস। এবার বলেছে জি অফ এক্স, এ দেখ জি অফ এক্স ইকুয়াল কি লেখা আছে? এক্স মাইনাস 7। আর কি লেখা আছে? ফাংশন অফ জি অফ 2 ব্র্যাকেট ক্লোজ কোশ্চেন মার্ক। কোশ্চেনটা ভালো করে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, জি অফ এক্স। এই জি মানে কি বলতো? জিও একটা ফাংশন। কখনো কখনো ফাংশনকে আমরা ফাংশন অফ এক্স বলতে পারি, কখনো কখনো জি অফ এক্স বলতে পারি, কখনো কখনো পাই অফ এক্স, যে কোনো নামে বলা, যে কোনো নাম থাকবে, সবকটাকে ফাংশন বলা। তো একটা বলছে ফাংশন অফ এক্স বলেছে এক্স স্কোয়ার, আর একটাও বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 7। আবার বলেছে ফাংশন অফ, ভালো করে শুনবি, ফাংশন অফ, আবার ব্র্যাকেট বলছে জি ব্র্যাকেট 2। দেখিস? মানে জি অফ 2 মানে ফাংশনের ব্র্যাকেটে আবার ফাংশন, এটার ভ্যালু। তাহলে সবার প্রথম এক একটা করে করতে হবে। কি করতে হবে? দেখ, কোশ্চেনটা করতে হবে। তোকে কি বলেছে? অ্যান্সারটা সলিউশনে আসছি। দেখ কিভাবে করবো ফাংশনটা, ফাংশন কিভাবে করতে হবে একটা অঙ্ক ভালো করে দেখে নি। ওরা এই লাইনটা টুকবে, এই লাইনটা তো জি অফ এক্স মানে ওটাই হচ্ছে ফাংশন অফ এক্স বলেছে এক্স মাইনাস 7। জি অফ এক্স বলেছে ফাংশন, জি অফ এক্স বলেছে কি? এক্স মাইনাস 7। এবার তার নিচে কি লেখা আছে? এটা কি লেখা আছে বলে? জি অফ 2। তার মানে যেখানে এক্স আছে, দেখ এক্স এর জায়গায় 2 বসে, ভালো করে দেখবি কি করছি। জি এক্স এর জায়গায় 2, ফাংশন কিছুই না, ফাংশন হচ্ছে রিপ্লেস। ভালো করে বুঝবি, ফাংশন কিছু না, ফাংশন হচ্ছে রিপ্লেস। এই যে এখানে কি ছিল? এক্স ছিল, এখন এক্স এর জায়গায় আমি কি বসালাম? 2 বসাচ্ছি, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি। তাহলে যেখানে এক্স তার জায়গায় 2 বসা, 2 মাইনাস 7। তাহলে অ্যান্সার কত হবে? মাইনাস 5। বুঝতে পারি? কোনো অসুবিধা নেই, আবার বলবো বুঝবো। তাহলে ওরা কোশ্চেনে বলেছে ফাংশন অফ এক্স কত বলেছে? ওরা ফাংশন অফ এক্স কত বলেছে? এক্স স্কোয়ার। তাহলে জি অফ এক্স হচ্ছে এক্স মাইনাস 7। জি অফ এক্স যদি এক্স মাইনাস 7 হয়, তাহলে জি অফ 2 কত? এক্স এর জায়গায় 2 বসে। দেখ আমি এক্স, এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় 2 এস, তাহলে এখানে এক্স এর জায়গায় 2 আসে। বোঝা গেল? তাহলে জি অফ 2 কত হলো? মাইনাস 5। তারপরে কি ছিল? এবার এই কোশ্চেনটা ঢুকবে, এইটা লেখ ফাংশন অফ জি অফ 2 বলছে এটার ভ্যালু কত। তাহলে কি লিখবো? ফাংশন অফ জি অফ 2, জি অফ 2 কত? জি অফ 2 কত বের হলো? মাইনাস 5। মাইনাস 5 লিখ, তাহলে মাইনাস 5 লিখলাম, তাহলে ভ্যালুটা বের করবো কত হবে। দেখ ভালো করে বল কোন ফর্মুলাটা হবে। এখানে কি ছিল? এক্স স্কোয়ার ছিল, এটা কত ছিল বল? এটা ফাংশন অফ এক্স এর ভ্যালু কত? এক্স স্কোয়ার। তো এটা তো ফাংশন অফ এক্সই আছে, তাহলে এখানে কি লিখবো? ফাংশন অফ এক্স কত লিখবো? এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স এর জায়গায় মাইনাস 5 তার স্কোয়ার, তাহলে কত হলো? 25 হলো। দেখ এই অঙ্কটা কোথায় বুঝতে অসুবিধা, ভালো করে দেখবি, কোনো সমস্যা নেই। ওরা তোকে বলেছিল ফাংশন অফ এক্স এর ভ্যালু বলেছিল এক্স স্কোয়ার। এবার তোকে বলেছিল জি অফ এক্স হচ্ছে এক্স মাইনাস 7, আর বলেছিল জি অফ 2, জি অফ এক্স যদি এক্স মাইনাস 7 হয়, তাহলে জি অফ 2 কত? মাইনাস 5। এটা কি করে হলো? এক্স এর জায়গায় শুধু 2 বসেছে। এবার আমাকে বলছে ফাংশন অফ এক্স বলেছিল কত? এক্স স্কোয়ার। ফাংশন অফ এক্স কত বলেছিল? এক্স স্কোয়ার। এইবার দেখ এই যে এই লাইনটা টুকলাম, এই লাইনটা টুকে কি দাঁড়ালো? এই দাঁড়ালো জি অফ 2 ভ্যালু কত বলে? মাইনাস 5। এখানে মাইনাস 5 বসিয়ে, ঠিক আছে? এত অব্দি হলো তো? তারপরে যদি হয় আমি আরেকটা লাইন যদি করি, ধর এখানে কি লেখা ছিল? এখানে লেখা কি ছিল মনে পড়ে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ফাংশন অফ এক্স যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? মাইনাস 5। তাহলে কত হলো? মাইনাস 5 এর স্কোয়ার মানে 25। বুঝতে পারলি? এই লাইনে যদি বুঝতে অসুবিধা হয়, এই লাইনে যদি বুঝতে অসুবিধা আমি ভেঙে দেখিয়ে দিলাম, আমি ভেঙে দেখিয়ে দিলাম। বুঝতে পারলি তো? কি বললাম? এই লাইনে বাচ্চা, এই লাইনটা ভেঙে দেখিয়ে দিই, যদি বুঝতে অসুবিধা ওখানে ভেঙে দেখিয়ে দিলাম। কি বললাম? বোঝা গেল পুরা?
অসুবিধা নেই, আরো পরে অঙ্ক করবো, করতে করতে আরো ক্লিয়ার হবে। নেক্সট অঙ্ক লেখ, 7 নম্বর অঙ্ক লেখ। কি বলেছি? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। কি লিখলাম? ফাংশন অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, কমা ফাংশন অফ, আচ্ছা এখানে যেহেতু এফটা বড় হাতের লিখেছি তাহলে এখানে এফটা বড় হাতেরই লিখি, যে কোনো যেটা করবি সেটাই মেনটেন করবি। ব্র্যাকেটে কি লিখছি? সেকেন্ড ব্র্যাকেট ফাংশন অফ 1 বাই এক্স। এগুলো সিউতে আসা অঙ্ক। তাহলে কোশ্চেনটা কি বলেছে মনোযোগ সহকারে পড়বি। ওরা কোশ্চেনে বলেছে কি, দেখ কোশ্চেন এটা বলেছে, কোশ্চেন কি বলে দেখতে পাচ্ছিস তো? কোশ্চেন কি বলেছে এটা বলে দিয়েছে, বলছে ফাংশন অফ এক্স যদি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হয় তাহলে এই ফাংশনটার ভ্যালু কত, এই ফাংশনটার ভ্যালু। তাহলে কিভাবে করব অঙ্কটা? দেখ কিভাবে করব। সলিউশন যখনই আমরা লিখবো প্রথমে তোকে কি বার করতে বলেছে, কি বার করতে বলেছে জানিস? কি বার করতে বলেছে? ফাংশন অফ 1 বাই এক্স। তাহলে পুরোটা একবার লিখতে পারবে। তোকে আগে এইটুকু আগে বের করে দেবো, এইটুকু আগে বের করে দেবো। এই দেখ এইটুকু লিখছি ফাংশন অফ 1 বাই এক্স। এখন তুই বলবি স্যার এটা কি করে করবো? সিম্পল ব্যাপার, দেখ এখানে এইদিক তাকা, বাট এইদিকে তাকা, আমি করছি স্ক্রিনের দিকে তাকা। এখানে ফাংশন অফ এক্স, এখন এক্স এর জায়গায় কত বসালাম বল? তাহলে এখানে যে এক্স ছিল এখানে কত বসাবো? 1 বাই এক্স। এই হচ্ছে ফাংশন। ফাংশন মানে চেঞ্জ, রিপ্লেস করা। বারবার একটা কথাই বলছি, 1 প্লাস এক্স এর জায়গায় বসাবো 1 বাই এক্স, নিচেও বসাবো 1 মাইনাস 1 বাই এক্স। বোঝা গেল? বোঝা গেল? প্রথম লাইনে নিতে পারিস তাহলে ফাংশন ক্লিয়ার হবে। এই দেখ এই প্রথম লাইন এটাই করলাম। এটা যদি তুই বুঝতে পারিস তারপরে আর কিছু না, তারপরে 7 আর 8 এর অঙ্ক, 7 8 এর অঙ্ক তারপর। এরপরে কি করবে? এটা কি তোর কোনো ফাংশন না, এটা তুই ছোটবেলায় যে অ্যালজেব্রা করতে কিভাবে করতে এটা সেরকম লিখবে। মানে প্রথম লাইনটাই ফাংশন দেখার, পরের লাইন ছোটবেলা 7 8 যেমন অ্যালজেব্রা শিখেছিলি। কি করে করবো? দেখ এলসিএম করবো, বুঝতে পারছিস তো? দেখ এলসিএম করলে কত হবে? এক্স হবে, এটা কত হবে? এক্স প্লাস 1, বুঝতে পেরেছিস কেন এক্স প্লাস 1 হলো? নিচেটা কত হবে? এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ কি না? কোনো ডাউট নেই? এখানে ডাউট থাকলে বলবি, ডাউট থাকলে বলে, ডাউট নেই, এটা বোঝা গেল। এবার জানিস এই এক্স আর এক্স এরকম কাটাকাটি যায়, জানিস কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি গেলে কি পড়ে রইলো বল? এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। বোঝা গেল? বোঝা গেল? এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। তাহলে আমার কোনটুকুর অ্যান্সার বেরোলো? কোনটুকুর অ্যান্সার বেরোলো? এই যে এই গোলটা করি, গোলটার অ্যান্সার বেরোলো। তোকে শুধু এইটুকুর বের করতে বলেছে? তোকে বের করতে বলেছে পুরোটা। পুরো কোশ্চেনটা কি বলেছে? ফাংশন অফ 1 বাই এক্স, এই তো বলেছিল কোশ্চেন, এই তো কোশ্চেন বলেছিল। এবার আমাকে বলবি ভুল হোক কোনো সমস্যা নেই, বলার চেষ্টা করবে। এখানে কি লিখছি? ফাংশন লিখছি। এই যে ফাংশন অফ 1 বাই এক্স এর ভ্যালু কত জানিস কোনটা? এইখানে লিখবে এটা এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। কোনো ডাউট নেই এখানে। এইবার কি করবো বল? এত বোঝা গেল? এবার এইটার ভ্যালু বের করবো। আমাদের কোশ্চেন কি ছিল বল? এই দেখ কোশ্চেন কি ছিল, আমি এখানে লিখেছি তোদের বোঝার সুবিধার জন্য, 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটাই তো ছিল। তাহলে কি লিখছি দেখ ভালো করে দেখছি, 1 লিখছি, মেন কোশ্চেন এটা 1 প্লাস এক্স এর জায়গায়, এটা তো এক্স ছিল, এক্স এর জায়গায় কি লিখবো? এইটা পুরো ধরে বসাবো, এক্স এর জায়গায় এটা পুরো ধরে বসাবো। বুঝতে পারলি কি পারলি? আমার মেন কোশ্চেন কোনটা ভালো করে বুঝবি, যে তুই ফাংশনটা বসাবি না, মেন কোশ্চেনে বসাবি। মেন কোশ্চেন ছিল এটা, এটা ছিল মেন কোশ্চেন। তাহলে মেন কোশ্চেন কোনটা ছিল? 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। তাহলে 1, এই 1 এর জন্য এখানে 1 লিখলাম। এবার এই এক্স এর জায়গায় এইটা বসাবো। কি লিখবো বল? এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 হোল ডিভাইডেড বাই মেন কোশ্চেনে কি ছিল? 1 ছিল, সেই 1টা এখানে লিখবো। মাইনাস কি ছিল? মাইনাস এক্স, এক্স এর জায়গায় গোলটা বসাবো। কি লেখা ছিল? এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2। করবি, শেষ হয়ে যাবে। জাস্ট সিম্পলিফাই করবি, অঙ্ক শেষ। এলসিএম করলে কি হবে? এক্স মাইনাস 1, ওপরে কি হবে? এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1। নিচে এলসিএম করলে কি হবে? এক্স মাইনাস 1, তাহলে লিখবো এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1। ঠিক আছে, এই এক্স মাইনাস 1 এই এক্স মাইনাস 1 কেটে গেল।
ঠিক আছে তো? উপরে কি পড়ে থাকছে বল? x আর x যোগ করলে হয় 2x। আচ্ছা -1 +1 কেটে যায়। নিচে কি হচ্ছে? x থেকে x কেটে যাচ্ছে। -1 আর -1 করলে কত হবে? -2। 2 কেটে যাচ্ছে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হচ্ছে বল? -x। করে নে। সুন্দর করে কপি করে নে। সুন্দর করে কপি করে নে, তারপরে আমরা আপনি যাবো। পরের ভাবনাটা দেখো ভালো করে। বললাম তো সুন্দর করে তো ধরে ধরে তো বোঝালাম। কোন পয়েন্টটা বুঝতে পারো না?